ওয়ামা ইসলামা গায়রাল দিনান ফালা ইকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। যারা ইসলাম ছাড়া পৃথিবীর অন্য কোন ধর্মকে গ্রহণ করে নিয়েছে নিজের আদর্শ হিসাবে, এরা সকলেই পরকালে ধ্বংসপ্রাপ্ত হবে। কথা বুঝতে পারছেন না ভাইজান? আমার আলোচনাতে কয়েকটা জিনিস পাবেন না। এক, গজল পাবেন না। দুই, সুর পাবেন না। কথা বুঝতে পারছেন? ঠিক দিয়ে দেবো রে ভাই, আধা ঘন্টা পরে দেন। এক হচ্ছে গজল পাবেন না, দুই কি পাবেন না? সুর পাবেন না, আর তিন, গল্প বা কাহিনী এ জাতীয় কিছু পাবেন না। আমার আলোচনা হচ্ছে কাটা কাটা কথা, যে কথাগুলোর মাধ্যমে আপনি ইসলামকে জানতে পারবেন। কেন আমাদের আলেম ওলামা শায়েখ মাশায়েখ যারা আছেন তারা রীতিমতো আপনাকে তরবিয়ত করে চলে যান, বিভিন্ন তারগিব তিনি দেন, বিভিন্ন আদব আখলাক বিভিন্ন কিছু আপনাকে শেখান, ইসলামের আদর্শ কিভাবে ইসলাম মানতে হবে, কোনটা হালাল কোনটা হারাম, এই আদেশ নির্দেশ উপদেশ এগুলো আমরা জানি কি জানি না? কথা বলেন। আমরা তো সকলেই জানি যে মুসলমান 5 ওয়াক্ত সালাত আদায় করতে হবে, বা আমরা জানি কি জানি না? আচ্ছা, কারা জানেন না তারা হাত তোলেন। তার মানে আমরা জানি। বা আপনি এটা কি জানেন, যারা সালাত আদায় করে না তারা মুসলমান নয়, এটা জানেন? কারা কারা জানেন না তারা হাত তোলেন। তার মানে সকলেই জানেন। আপনি জানেন সুদ খাওয়া হারাম? সুদ যদি খাই অনেক বড় বড় গোনা আছে, তার মধ্যে ছোট্ট একটা গোনা, মায়ের সঙ্গে জেনা করলে ব্যভিচার করলে যত পাপ, আপনি একাই তত পাপ করেছেন। শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ হাফিজাহুল্লাহর মুখ থেকে এই হাদিস এমন কোন মানুষ নেই, বাংলা ভাষী ভাষা মানুষ যারা শোনে নাই, এমন কোন মানুষ আছে? আর কথা বলেন। তিনি গোটা বাংলা ভাষী মানুষের কাছে বিশেষ করে ইসলামের হালাল হারাম এবং সামাজিক জাহেলিয়াত এই বিষয়গুলো এত পরিমাণে মানুষের কাছে পৌঁছে দিয়েছে, এবং অধিকাংশ মানুষের হাদিসগুলোর অংশ বিশেষ মুখস্থ হয়ে গেছে, বা আছে না নাই? কথা বলেন। এত সুন্দর করে আলোচনা করেছে, নেসাউন মহিলা কাসিয়াতুন পরে থাকবে, এই হাদিস সকলে জানি না? যে কিছু মেয়েরা আছে যারা উলঙ্গ অবস্থায় রাস্তায় চলে, কত কঠিন করে বলেছে। মানে ইসলামের যেসব বিধিবিধান রুকুন আরকান এগুলো আমরা প্রায়শই সকলেই জেনে নিয়েছি এবং জানি। সমস্যা হচ্ছে আমরা মানি না। আছে না নাই? আমরা জানি তবে আমরা মানি না। কেন মানি না? কয়েকটা কারণ আছে। সত্য গ্রহণ আমরা কেন করি না, এর অনেকগুলো কারণ আছে। আমি টোটালে 4টে কারণ বলবো। কয়টা? 4টে কারণ বলবো। প্রথম কারণ অহংকার। কি বললাম? আবার বলেন তো ভাই। অহংকার এটা সবচেয়ে মারাত্মক পয়েন্ট, যেই কারণেই কোনো ব্যক্তি সত্য গ্রহণ করতে চায় না। এই জ্বলন্ত উদাহরণ সূরা সুয়াদ খুলবেন, আয়াত নাম্বার ৭০ থেকে ৭৬। আমরা সকলেই ঘটনা জানি। যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী আদমকে সৃষ্টি করলেন মাটি দিয়ে, সৃষ্টি করার পরেই যখন বললেন সমস্ত ফেরেশতাকে এবং জিন জাতি যারা ছিল তাদের সকলকে যখন সিজদা করার অনুমতি বা আদেশ করলেন, সকল ফেরেশতা মালাইকা যারা আছে তারা সিজদা করলো ইল্লা ইবলিস, শুধু ইবলিস ব্যতীত। এখন ইবলিস কেন করেনি? আল্লাহ তাকে প্রশ্ন করছে, ইবলিস সবাই তো সিজদা করলো, তুমি কিসে এত অহংকার করলে যে তুমি মাটির সৃষ্টি আদমকে তুমি সিজদা করলে না? ভাই, তার মানে বোঝা গেল পৃথিবীর প্রথম যে বেইনসাফি করেছে বা নিমক হারামি করেছে বা হারাম কাজ করেছে, সেই জিনিসটা কি? অহংকার। এটা কার মধ্যে এসেছিল? ইবলিসের মাধ্যমে। তার মানে ইবলিস সত্য জানছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদেশ করছেন, আল্লাহ নিজেই বলছেন যে তুমি ফেরেশতা মণ্ডলীকে সিজদা করো, কিন্তু তাকে যেটা করতে বাধা দিয়েছে তার নাম অহংকার। দেখবেন পৃথিবীতে অনেক মানুষ আছে। সূরা বাকারা খুলবেন, আয়াত নাম্বার ৮৭। আল্লাহ কোরআনে বলছে ইহুদিরা। কারা বলেন তো ভাই? ইহুদিরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সেইভাবে চিনে যেইভাবে নিজের মায়ের পেটের ভাইকে চেনে। মানে ইহুদিরা জানতো, মদিনাতে যেসব ইহুদিরা ছিল আল্লাহ নবী জামানাতে, সেই সময় তৎকালীন সময় যত ইহুদি ছিল, এমনকি আজকের দিনের ইহুদিরাও জানে যে তাওরাতের মধ্যে মুসলমানদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে ভবিষ্যৎবাণী আছে। এটা তারা জানে। আল্লাহ এই জন্য কোরআনে বলছে যে তারা নবী মুহাম্মদকে এমন ভাবে চিনে ইহুদিরা, যেমন ভাবে নিজেদের ভাইকে
তারা চেনে, এইভাবে চেনে। কিন্তু তারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেন গ্রহণ করেনি? একটাই কারণ, অহংকার। কি কথা বলেন? অহংকারের কারণে। দেখবেন বাইবেল আছে, বাইবেল কোন ভাষায় জানেন? বাইবেল কোন ভাষায়? হিব্রু, ইব্রানি। বাইবেল ওল্ড টেস্টামেন্টে আমাদের নবী প্রসঙ্গে একটা ভবিষ্যৎবাণী আছে। আমি খুব বেশি হিব্রু জানি না, তবে 2021 সালে আমার একটা ডিবেট হয়েছিল কলকাতা, 6, 5 এবং 6 অক্টোবর 2021-এ একজন খ্রিস্টান পাদ্রীর সঙ্গে। সে চ্যালেঞ্জ করেছিল, এবং আমাদের কোরআনেই আল্লাহ বলছেন যে তওরাতের মধ্যে আমাদের নবীর নাম আছে, আর সে বলেছিল নাই, আমাদের তওরাতে, আমাদের ওল্ড টেস্টামেন্টে, বাইবেল, তালমুদে তোমাদের নবীর নাম নেই। এটা কোরআনে একটা ভুল মেসেজ আছে। কোরআন এখানে মিথ্যা কথা বলেছে, বলে নাউজুবিল্লাহ মিন জালিক। আমি সেই সময়তে সেই খ্রিস্টান পাদ্রীকে বলেছিলাম, যদি আপনি এই বিষয়ে পরে আলোচনা করতে চান আমি প্রস্তুত আছি। তো আমি 2021 পর্যন্ত হিব্রু, ইব্রানি ভাষা জানতাম না। তো পরবর্তী সময় আমি ইংলিশ কিছু বাইবেল নিয়ে আসলাম, বাংলা কিছু বাইবেল নিয়ে আসলাম, অনেকগুলো ভার্সন। তো সেইখানে ইংলিশ যখন পড়ছি দেখছি আসলে নবীর নাম নাই, বাংলা যখন পড়ছি আমাদের নবীর নাম নাই। তখন আমার মাথায় চিন্তা আসলো যে আসলে বাইবেল বা তওরাত এটা তো আর বাংলা ভাষায় আসেনি, এটা তো আর ইংলিশ ভাষায় আল্লাহ দেয়নি, এটা দিয়েছিলেন ইব্রানি, হিব্রু ভাষায়। আমি সঙ্গে সঙ্গে বিদেশ থেকে হিব্রু বাইবেল 39,000 টাকা দিয়ে কিনে আনলাম, 39,000 ইন্ডিয়ান রুপি, 39,000 নিয়ে এসে দেখি কিছুই বুঝতে পারি না, সব কেমন কেমন লেখা। এখন আমাকে যদি দেখাতে হয় বিতর্কের মধ্যে, আর কোরআনের সত্যতা প্রমাণ করার জন্য, যে কোরআন বলছে সূরা আরাফের 157 নম্বর আয়াতে যে তাদের হাতে যে তওরাত আছে নবীর নাম স্পষ্ট জলজল করছে, আল্লাহ কোরআনে বলে দিয়েছে। আমি তখন ডিবেটের আগে চিন্তা করলাম হিব্রু ভাষা শিখবো কিভাবে। বিভিন্ন অনলাইনে ঘাটাঘাটি করলাম, দেখলাম ইংল্যান্ডের একজন জিউস, উনি হিব্রু ভাষার পণ্ডিত, তিনি হিব্রু ভাষায় অনলাইন শেখান। আমি সঙ্গে সঙ্গে ফর্ম ফিল আপ করে 3 মাস আমি সময় দিয়েছিলাম হিব্রু ভাষা শেখার জন্য। তো 3 মাসের মধ্যে মোটামুটি পড়াটা শিখেছি, রিডিং পড়াটা। এটা শুধু এটার জন্য যে ইসলাম যে সত্য এটা প্রমাণ করার জন্য আমার চেষ্টা। কেন বাইবেল হিব্রু, আমি তো কানা। এখন যদি আপনাকে যেন হিব্রু ভাষা দিয়ে দিই আপনি বুঝতে পারবেন? আমি যখন শিখলাম, জাস্ট আমার সামনে যদি সেই খ্রিস্টান পাদ্রী পড়ে, যেন উল্টা পাল্টা পড়ে নিয়ে না চলে যেতে পারে, যেন আমি বুঝতে পারি বেটা ভুল বলছে বা ঠিক বলছে। আমি হিব্রু শিখলাম আলহামদুলিল্লাহ। ডিবেটের দিন দেখবেন ইউটিউবে আমার সেই ডিবেট মজুদ আছে, এখনো মজুদ আছে। উনি চ্যালেঞ্জ করে আবার বলছেন মুসলমানদের নবীর কথা আমাদের বাইবেল তথা তালমুদ, তওরাতের মধ্যে নাই। আমি সঙ্গে সঙ্গে হিব্রু বাইবেল উঠে সেই সময় তুলে দেখেছিলাম যে তোমাদের বাইবেলের ওল্ড টেস্টামেন্ট সং অফ সলোমন চ্যাপ্টার 5 ভার্স নাম্বার 16, নবী সুলাইমান আলাইহিস সালাম তিনি ভবিষ্যৎবাণী করে গেছেন। কি বলছেন? হিব্রু ভাষায় বলি, হিব্রুতে বলছে হিক্কো মামতাকিম ও খুল্লো মুহাম্মাদিম জেহদুদি ও জেহরাই বেনাত এরুশালিম। হিক্কো মামতাকিম ও খুল্লো মুহাম্মাদিম জেহদুদি ও জেহরাই বেনাত এরুশালিম। এটা ইব্রানি, হিব্রু ভাষা। বলছে হে এরুশালিম মানে জেরুজালেমের অধিবাসী, হে ইহুদি এবং খ্রিস্টান, হে আহলে কিতাব, তোমরা জেনে রাখো হিক্কো মামতাকিম ও খুল্লো মুহাম্মাদিম, আমি চলে যাওয়ার পরেই একজন ব্যক্তি আসবে, তিনি হচ্ছে সুমধুর কণ্ঠী, তার নাম লিকুল্লো মুহাম্মাদিম। নাম কি? মুহাম্মাদিম। আলহামদুলিল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম আজকের দিনেও বাইবেল থেকে তারা মুছে ফেলতে পারে নাই, আজকের দিনেও আছে। কেন? আল্লাহ কোরআনে যে বলে দিয়েছে। যদি আজকের দিনে বিকৃত করে তুলে ফেলে, তাহলে মানুষ এখন কোরআন পড়ে বলবে যে কোরআনে যে বলল তওরাতের মধ্যে নাম লেখা আছে এখন নেই, তো কোরআনে মানুষ ভুল ধরবে কি ধরবে না? তার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিকৃত তওরাত ইহুদিরা বিকৃত করেছে নিজের হাত দ্বারা, তারা শব্দ পরিবর্তন করে দিয়েছে, কিন্তু আমাদের নবীর নাম এখন পর্যন্ত বিকৃত করা সম্ভব হয়নি, কিয়ামত পর্যন্ত থাকবে। আল্লাহ এই জন্য সূরা বাকারায় বলছে যে ইহুদিরা, খ্রিস্টানরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ওইভাবে চিনে যেইভাবে নিজের সন্তানকে চেনে। কারণ তারা তওরাত পড়ছে, প্রতিদিন পড়ছে, নাম পাচ্ছে, কিন্তু তারা গ্রহণ করছে না। কেন জানেন? কারণ অহংকার। কি? কেন এই অহংকার?
এরও উল্লেখ আছে বাইবেলে। বোকা পায় যা ওল্ড টেস্টামেন্ট চ্যাপ্টার 41 ডিটেল ঘটনা আছে। ইহুদিদের দাবি হচ্ছে এটা, ইহুদিরা মনে করে যে সর্বশেষ যে নবী সেটা আসবে বানি ইসরাইল থেকে। কোথা থেকে? বানি ইসরাইল। বানি ইসরাইল মানে কে? একটু পেছনে চলে যাই, পেছনে যাব, আজ থেকে 4000 বছর আগে। চলেন এক সেকেন্ড আমরা ঘুরে আসি। আজ থেকে 4000 বছর পেছনে যাচ্ছি। কত বছর? 4000 বছর পেছনে চলে যাই। 4000 বছর পূর্বে একজন নবী এসেছিলেন। নবীর নাম হচ্ছে নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। নাম জানি? নবী ইব্রাহিমের নাম জানেন? তার বৈশিষ্ট্য হচ্ছে আবুল আম্বিয়া, বাংলা মানে সমস্ত নবীদের পিতা। ইমাম হাজার আসকালানি ফাতুল বারির মধ্যে বলেছেন মাত্র 5 থেকে 6 জন নবী বাদ দিয়ে পৃথিবীতে যত নবী এসেছে সব নবী ইব্রাহিমের সন্তানের মধ্য থেকে এসেছে। কথা বুঝতে পারছেন? এমন একজন নবী ইব্রাহিমের বয়স যখন 86, কত বছর? 86 বছর। 86 বছর পর্যন্ত নবী ইব্রাহিমের কোনো সন্তান হয় না, কোনো সন্তান নেই। প্রতিদিন নবী ইব্রাহিম দোয়া করে। কোরআন মাজিদে সে দোয়া উল্লেখ আছে, রব্বি হাবলি মিনাস সলিহিন। হে আল্লাহ, হে আমার রব, হে আমার প্রতিপালক, তুমি আমাকে একটা নেক সন্তান দাও। কি সন্তান? আপনি কখন এই দোয়া করেছেন? আপনি চান? আপনি সন্তান চান? আমরা সন্তান সবাই চাই যে আল্লাহ একটা সন্তান দাও। আল্লাহ কি পীর বাবা একটা সন্তান দাও। মানুষ আল্লাহ বাদে পীরের কাছেও চাই, আছে না নাই? নবী ইব্রাহিমের 86 বছর বয়স হয়ে গেছে। 86 বছরের কোনো মানুষ এই মজলিসে আছেন? একটু হাত তোলেন তো। কে আছে 86 বছর? 86 বছর, 86। এত বছর বয়স হয়ে গেছে, কোনো সন্তান হয় না। তাকে আল্লাহ আবার বলেছে আবুল আম্বিয়া, মানে তার একটা সিফাত বৈশিষ্ট্য। সমস্ত নবীদের সে পিতা। সমস্ত নবীদের এই দুনিয়াতে ধরে রাখেন একজন ইমাম, এত বড় মহান ব্যক্তি, কিন্তু তার সন্তান নেই, কিন্তু দোয়া প্রতিদিনই করে। আমরা হলে কি করতাম? এই সন্তান হয় না, পীরের দরগাতে আগে চলে যেতাম, একদম ন্যাংটা বাবার কাছে গিয়ে একদম লাইন দিয়ে দিতাম, দুটো ছাগল দিয়ে দিতাম। আছে না নাই? কথা বলেন। মানে মুসলমান হচ্ছে আজীব প্রাণী। বিয়ে করেছে 22 বছর বয়সে, সরি 26 বছর বয়সে, 26 বছর বয়সে বিয়ে করেছে, আর বিয়ের আগে হাতকে বউ হিসাবে ব্যবহার করেছে। কথা বুঝতে পারলেন না? বিয়ের 26, 27, 28 বছর বয়সে বিয়ে করছে, একদম বুড়ো হয়ে যাবে তারপরে বিয়ে। আর তার আগে 10 থেকে 12, 14 বছর ধরে প্রতিদিন তার হাতটাকে স্ত্রী মনে করেছে। এমন ব্যক্তি আছে না নাই? কম না বেশি? অধিকাংশ মানুষ এই ক্ষেত্রে আমরা দেখি। তো দীর্ঘ 10 বছর 12 বছর যদি হাতকে স্ত্রী হিসেবে ব্যবহার করে, তার শরীরের যতগুলো হরমোন আছে, যতগুলো শুক্র কীট আছে আগে থেকে শেষ করে দিয়েছে। তো বিয়ের পরে কিভাবে তোর বাচ্চা হবে? কথা বলেন। কারণ মডার্ন সায়েন্স বলছে যে বাচ্চা হওয়ার জন্য পুরুষের বীর্য থেকে কমপক্ষে 22 থেকে 30 কোটি একসঙ্গে শুক্রকীট প্রয়োজন হয়, একসঙ্গে। তো আগে যদি এত বীর্যপাত করে ফেলে, বাংলা ভাষায় এত যদি শুক্রাণু নষ্ট করে ফেলে, ভাই বিয়ের পরে আর বাচ্চা হওয়ার সম্ভাবনা আছে? তারপরেও দেখলাম যে ঠিক আছে, 27-28 বছরে বুড়ো ধেরে খোকা বিয়ে করে নিয়ে আসলো বউটাকে। এখন স্বামী স্ত্রী বাসরাতে গল্প করছে যে শোনো, এখন 2 বছর কিন্তু কিছু নেওয়া যাবে না, মানে ওর বাপের ঘরে সম্পত্তি, 2 বছর নেওয়া যাবে না, আগে একটু এনজয় করতে হবে, মোটর সাইকেলে ঘুরে বেড়াতে হবে, বন্ধুদেরকে দেখাতে হবে। এই 2 বছর পরিকল্পনা এখন নেবে না। এর জন্য যত রকমের পাইতারা দরকার, যত রকমের প্রোটেকশনের দরকার, সমস্ত প্রোটেকশন ব্যবহার করছে। আছে না নাই? প্রোটেকশন যদি মিস্টেক করে ফেলে, যদি প্রেগনেন্ট হয়ে যায়, তারপরে আবারও নতুন করে সেটাকে অ্যাবরেশনের মাধ্যমে বা ঔষধের মাধ্যমে সেটা বাতিল করে দিচ্ছে। আছে না নাই? 2 বছর ধরে চলছে কন্টিনিউয়াসলি। 2 বছর পর যখন স্বামী স্ত্রী মনে করছে না এবার বাচ্চা নেওয়া উচিত, এখন বাচ্চা নিতে হবে, এই সময়তে বাচ্চা নিতে যায়, বেচারার বাচ্চা হয় না। আছে না নাই? 1 বছর চেষ্টা করছে, বাচ্চা হয় না। বউ তো এখন দেখছে না বাচ্চা হচ্ছে না, এখন মানুষ আমাকে বাধা বলবে,
আর স্বামী মনে করছে যে কি না কি, আমাকে লোকে তো খারাপ ভাববে, যে আমার দ্বারাই হবে না, মানুষ তো আমাকে টিটকারি মারবে। মেয়েটা বলছে আমাকে তো বলবে আমার শাশুড়ি কি আবার খবর কি, পাড়ার মানুষ বলবে কি গো বিয়ে করা তো 3-4 বছর হয়ে গেল, খবর কি। এই যে মানুষের চাপে পড়ে তখন তারা পেরেশান, টেনশন, বাচ্চা এখন কিভাবে হয়, এই জন্য আবার ডাক্তারের কাছে যাই। চিন্তা করেন 2 বছর আগে বাচ্চা না নেওয়ার জন্য সে ডাক্তার কাছে গিয়েছিল, এখন বাচ্চা নেওয়ার জন্য আবার ডাক্তার কাছে যাচ্ছে। আছে না নাই? নবী ইব্রাহিম 86 বছর বয়স পার করে যাচ্ছে, সন্তান হয় না। হঠাৎ করে একদিন রাত্রিবেলাতে ফেরেশতা জিবরিল আলাইহিস সালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাঠিয়ে দিয়েছেন নবী ইব্রাহিমের বাড়িতেই। একদম ফেরেশতা জিবরিল সূরা আম্বিয়া একদম 34 থেকে 64 পর্যন্ত ডিটেল ঘটনা আছে। আর এই ঘটনা বাইবেলেও আজকের দিনে মজুদ আছে। বুক অফ জেনেসিস, ওল্ড টেস্টামেন্ট, চ্যাপ্টার 18 পুরোটা। আমি এখানে দুটো তথ্য দিচ্ছি এই জন্যই, কেননা আমরা মুসলমান যখন কোরআন থেকে আলোচনা করি, কিছু নাস্তিক প্রকৃতির মানুষ আছে, কিছু বেধর্মীরা আছে, কিছু সেকুলাররা আছে, তারা কোরআনকে মানতে চায় না, কিন্তু তাদের বাইবেল কিন্তু ঠিকই মানে। আছে না নাই? তার জন্য আমি দুটোই তথ্য দিচ্ছি, কোরআনও দিচ্ছি, পাশে বাইবেলটাও দিচ্ছি। এখনই প্লে স্টোর থেকে বাইবেল ডাউনলোড করে নেন। আমি যে রেফারেন্স বলছি দেবেন, একটা ইনশাআল্লাহ মিস হবে না, একটা মিস হবে না। নবী ইব্রাহিম আর তার স্ত্রী সারা, নাম কি? সারা আলাইহিস সালাম, দুজন বসে আছেন। হঠাৎ করে ফেরেশতা জিবরিল চলে এসেছেন, এসে হচ্ছে ইব্রাহিম সুসংবাদ, তোমার ঘরে একটা সন্তান হবে, নাম রাখবে, সরি তোমার ঘরে না, একটু মিস্টেক হয়ে গেল, জি এর আগেই ফেরেশতা আসার আগেই সারা আলাইহিস সালাম তিনি নবী ইব্রাহিমের কাছে চলে গেছেন, গিয়ে বলছেন ইব্রাহিম, মানে তারা কে? স্বামী স্ত্রী। কি বললাম? তারা স্বামী স্ত্রী। স্ত্রীকে স্বামীকে বলছে ইব্রাহিম, আমাদের বয়স তো অনেক হয়ে গেল, আমাদের তো কোনো সন্তান হচ্ছে না, তো আমার মিশরে একজন দাসী আছে। কি আছে? কার দাসী? সারা আলাইহিস সালামের। বলছে ওই দাসীকে আমি নিয়ে এসে দিই আপনার কাছে, আর বিয়ে পড়িয়ে দিই, তারপরেই যে সন্তান হবে এটা হবে আমাদের সন্তান। চাচা বুঝতে পারছেন না? চাচা বুঝতে পারছেন? বলেন তো কি বললাম? নবী ইব্রাহিমের স্ত্রী স্বয়ং সারা এসে ইব্রাহিমকে বলছে, স্বামীকে বলছে, আমাদের তো সন্তান হচ্ছে না, 86 বছর বয়স হয়ে গেল, আমাদের এই সম্পত্তি কে মেনটেন করবে আমাদের মৃত্যুর পরে? তো আমার একটা দাসী আছে মিশরে, তাকে নিয়ে এসে দিই, আপনি তার সঙ্গে বিয়ে করেন, তারপর যে সন্তান হবে এই সন্তানটা আমাদের সন্তান। দেখেছেন স্ত্রী কেমন? বাচ্চা হচ্ছে, তার জন্য স্বামীকে প্রস্তাব দিচ্ছে, প্রপোজ করছে, চলেন আপনার দ্বিতীয় একটা বিয়ে দিয়ে দিই। এখনকার মেয়েরা কি করবে? হার্ট অ্যাটাক করবে। আছে না নাই? আর খুব বেশি যদি আবেগী হয়, আপনি গিয়ে যদি বলেন যে আমাদের তো বাচ্চা হচ্ছে না, তো আমি দ্বিতীয় বিয়ে করব ভাবছি, দেখবেন আপনার স্ত্রী যদি একটু বেশি ভালোবাসে, আপনাকে আবেগী হয়, ওই ফ্যানে একদম দড়ি দিয়ে ঝুলছে। আর একটু যদি কম আবেগী জেদি হয়, বাপের বাড়িতে সকালবেলায় চলে যাবে। আছে না নাই? আর এর চাইতে যদি একটু কঠোর হয়, দেখবেন আপনি রাত্রিবেলাতে ঘুমিয়ে আছেন, হে সেটা নিয়ে হচ্ছে কি বললি বলার একবার। আছে না নাই? কথা বলেন। মানে রিস্কি বিষয়। কিন্তু সারা আলাইহিস সালাম তিনি এমন স্ত্রী, তিনি স্বামীকে গিয়ে বলছেন যে আমি আপনার দ্বিতীয় বিয়ে দিয়ে দেবো, আমারই দাসের সঙ্গে যে সন্তান হবে এটা আমাদের সন্তান। রীতিমতো সারা সাল্লাম নবী ইব্রাহিমের সঙ্গে বিয়ে দিলেন, মিশর থেকে আনিত, তার নাম হচ্ছে হাজেরা। কি নাম? আমরা মুসলমানরা বলি হাজেরা, ইহুদি খ্রিস্টানরা বলে হাগেরা। নিয়ে চলে আসলেন, বিয়ে দিয়ে দিলেন। কয়েক বছর পরে ঘরে একটা ফুটফুটে সন্তান চলে আসে, তার নাম হচ্ছে ইসমাইল। কি নাম? ইসমাইল। এটার হিব্রু হচ্ছে ইসমাইল। ইসমাইল মানে ঈশ্বর শুনেছেন। ইসমাইল মানে কি? ঈশ্বর শুনেছেন। কেন এই নামকরণ করা হলো? যেহেতু 86 বছর ধরে একটাই দোয়া করতেন, রব্বি হাবলি মিনাস সলিহিন, আল্লাহ নেক সন্তান দাও। 86 বছর বয়সে গিয়ে আল্লাহ এই দোয়া কবুল করেছেন, তাই নাম হয়ে গেল ইসমাইল। ইসমাইল আল্লাহ শুনেছেন। সুখের সংসার। নবী ইব্রাহিম বৃদ্ধকালে একটা সন্তান পেয়েছে ইসমাইলকে। প্রায় 13 থেকে 14 বছর পর, ঘটনা এখানে স্টপ, 14 বছর পর
যখন নবী ইব্রাহিমের বয়স হচ্ছে 100, কত? 100 বছর। হঠাৎ করে ফেরেশতা জিবরিল এবার আসে। সারা আলাইহিস সালাম ঘরে আছেন, আর এইদিকে ইব্রাহিম নবী ঘরের বাইরে বারান্দায় বসে আছেন। ফেরেশতা জিবরিল এসে বলছে, ইব্রাহিম তোমার জন্য সুখবর, তোমার একটা ঘরে সন্তান হবে। সঙ্গে সঙ্গে ইব্রাহিম বলছে যে আমার তো একটা সন্তান আছে, ইসমাইল। উনি তখন বলছে, না, তোমার বিবি সারার গর্ভে থেকে একটা সন্তান হবে। নবী ইব্রাহিম অবাক, বলে কি 100 বছর বয়সে সন্তান? ভাই অবাক করা কাণ্ড না? ওইদিকে সারা আলাইহিস সালাম এই ঘটনা শুনে ফেরেশতা জিবরিলের মুখ থেকে উনি হাসতে শুরু করে দিয়েছেন। বলে কি 100 বছর বয়সে সন্তান, কিভাবে সম্ভব? তখন ফেরেশতা জিবরিল বলছে, আল্লাহর এটা চূড়ান্ত সিদ্ধান্ত, এটা হবে। এবার পয়েন্টটা ভালোভাবে লক্ষ্য করেন যে ইহুদিরা আমাদেরকে কেন এত হিংসা করে। আমরা সবসময় বলি না যে ইহুদিরা আমাদের শত্রু, বলি কি বলি না? আমরা বলি না ইহুদি নাসারাদের চক্রান্ত। কেন বলি? তার কারণ এখন বুঝতে পারবেন। নবী ইব্রাহিম আলাইহিস সালামের দ্বিতীয় স্ত্রীর নাম কি বললাম? হাজেরা। তার সন্তানের নাম কি? ইসমাইল। হাজেরা কে ছিল? মিশরের দাসী, স্বাধীন না, দাসী ছিল। এখন দাসীর গর্ভে যে সন্তান এসেছে তার নাম হচ্ছে ইসমাইল। আর ইসমাইল আলাইহিস সালাম থেকে 1500 বছর পর মক্কাতে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার নসলনামা থেকে আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন। আমরা যে তারপরে মুসলিম জাতি, আমরা মূলত আন্তর্জাতিক লেভেল অনুযায়ী আমাদের মুসলিমদেরকে বলা হয় ইসমাইলিস্ট, মানে ইসমাইলের বংশধর। কার বংশধর? কার বংশধর? ইসমাইলের। অপরদিকে সারা যখন 100 বছর বয়সে নবী ইব্রাহিমের বাচ্চা প্রসব করছে, তখন তার নাম রাখা হচ্ছে ইসহাক। কি নাম? ইসহাক। ইসহাক ইনিও নবী। ইনি কে? তবে দেখেন নবী ইব্রাহিম তিনি নবী, তার এক ছেলে ইসমাইল তিনিও নবী, তার আর এক স্ত্রীর যে ছেলে ইসহাক ইনিও নবী, বাপও নবী, এক বেটা দুই বেটা, দু বেটাই নবী। দেখছেন নবী আর নবী, কত সুন্দর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী ইব্রাহিমকে মাকাম দিয়েছে। বাপও নবী, দুই বেটাও নবী। এবার ইসহাক আলাইহিস সালাম যখন বড় হয়ে যান, রীতিমতো বিয়ে করে, তার সন্তান হয়। তার সন্তানের নাম হচ্ছে ইয়াকুব। কি বললাম? বলেন তো ইয়াকুব কে? ইনিও নবী। বা আশ্চর্য হচ্ছেন না? বাবাও নবী, ছেলেও নবী, নাতিও নবী। ইয়াকুব, ইয়াকুব আলাইহিস সালাম, তার আবার 12টা সন্তান হয়। কয়টা? 12টা সন্তান। এর মধ্যে একজনের নাম হচ্ছে নবী ইউসুফ আলাইহিস সালাম। ইনিও নবী, মানে নবীর বেটা নবী, তার বেটা নবী, তার বেটা নবী, তার বেটাও নবী। এই ইয়াকুব আলাইহিস সালামের যে 12টা সন্তান, এই 12টা সন্তান থেকে 12টা গোত্র, 12টা জাতি তৈরি হয়ে যায়। কটা? 12টা জাতি, 12টা গোত্র। নবী ইয়াকুবের সন্তান যেমন একটা নাম ছিল লেভি, একটা নাম ছিল ইউসুফ, একটা বেনিয়ামিন, একটা নাম হচ্ছে ইয়াহুদা। এইভাবে 12টা সন্তান, 12টা জাতি। এই নবী ইয়াকুবের সন্তানের নাম, একটা নাম, তার নাম হচ্ছে ইয়াহুদা। আর ইয়াহুদা এই নামকরণ থেকে এসেছে ইহুদি। কি নাম? কথা বের বুঝতে পারছেন কি? নবী ইয়াকুবের 12 সন্তান, একটা সন্তান নাম ইয়াহুদা। এই ইয়াহুদার যে সন্তান সম্পত্তি এসেছে, এগুলোকে বলা হয় ইহুদি, জিউস। বর্তমান মুসলমানদেরকে যারা নির্যাতন করছে ফিলিস্তিনের ভূখণ্ড নিয়ে, যে ইহুদিরা মুসলমানদের রক্ত নিয়ে আজ খেলাধুলা করছে, এরা হচ্ছে তাদের বংশধর। ওই ইয়াকুব আলাইহিস সালামের সন্তান, তার যে ইহুদা, ইহুদার বংশধর। কথা বুঝতে পারছেন? এবার বুঝতে পারছেন? এখন ইহুদিরা কেন আমাদের নবীকে নবী মানে না? কারণ তারা বলছে, তাদের অভিযোগ, তারা দাবি করছে, তারা বলছে যে আল্লাহ বা ঈশ্বর তিনি যদি সর্বশ্রেষ্ঠ নবী দেবেন, তিনি দেবেন আমাদের ইহুদিদের মধ্যে থেকে। কেন তিনি দেবেন? ওই দাসীর গর্ভে। কথা বুঝতে পারলেন না ভাইজান? দাসীর গর্ভ মানে হাজেরা তো দাসী ছিল মিশরের, আর ইসমাইল তারই সন্তান। বলছে নবী যদি দিতে হয়, তাই দিতে হবে ইয়াকুবের বংশধর থেকে। সর্বশ্রেষ্ঠ নবী আমাদের নবীর মধ্যে থেকে দিতে হবে। কেন? ইসমাইল যে দাসীর পুত্র, তার মধ্যে থেকে শ্রেষ্ঠ নবী এটা হতেই পারে না। এই জন্য তারা মানে না। কেন? তারা জাতপাত দেখতে লেগেছে। এই জন্য ইহুদিরা হচ্ছে পথভ্রষ্ট, এরা হচ্ছে গোমরা। আমাদের নবীকে তারা অস্বীকারও করেছে। এটা হচ্ছে অহংকারের কারণে গোটা বিশ্ব জগতে ইহুদি আর খ্রিস্টান তারা পথভ্রষ্ট হয়েছে। কি হয়েছে?
পথভ্রষ্ট, অহংকার। কিসের অহংকার? বংশের গৌরব। কিসের গৌরব? আমাদের সমাজে আছে না? কিছু আছে বলে আওলাদে রসুল, আর বাংলার মুসলমান ঢল নামে। আরে বাপ রে বাপ, বক্তা তো না, আওলাদে রসুল মানে নবীর সন্তান, তার বংশধর। বা আছে না নাই? ও বলবে যে আমি বড় পীর আব্দুল কাদের জিলানির বংশধর, আর মুসলমান মনে করে বাপ রে বাপ, কি না কি বড় হুনু হয়ে গেল রে বাবা। নবীর বংশধর মানে আল্লাহর ওলি, তার কাছে মানুষ বায়াত করছে, মনে করছে নবীর আওলাদের মধ্যে কারো হাতে যদি মুসাফা করতে পারি তাহলে জান্নাতের টিকিট কনফার্ম। ভাই, আওলাদের রাসূল হলে যে মানুষ জান্নাতে চলে যাবে এর কোনো গ্যারান্টি আছে? চলেন আপনাকে আওলাদের রাসূল দেখাই। বাংলাদেশে তো অনেক পীর মাশায়েখ কাছে আওলাদের রাসূল টাইটেল দিয়ে একদম বড় বড় পীর হয়ে গেছে। চলেন প্রকৃত আওলাদের রাসূল দেখিয়ে আসি। পৃথিবীর একজন নবী এসেছিলেন, সে নবীর নাম নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম। নাম শুনেছেন? কারা কারা শুনেন নাই হাত তোলেন। সবাই শুনেছেন? বাপ রে বাপ, সব জ্ঞানী মানুষ তো। নবী নূহের একজন সন্তান ছিল, নাম কি? কেনান। নবী নূহের সন্তানের নাম কি চাচা? নবী নূহের বিখ্যাত ঘটনা কি? ওই যে নৌকা তৈরি করেছিল, সবাই জানেন। যখন নৌকা তৈরি করে ফেলে, আল্লাহ বলে পৃথিবীর সমস্ত প্রাণী নৌকাতে তুলে ফেলো। যখন সমস্ত প্রাণীকে নৌকাতে তোলা হয়ে গেছে, নবী নূহ আল্লাহ কাছে, আল্লাহ আমার সন্তান। আল্লাহ যে নূহ, ওটা তোমার সন্তান না, যে ঈমান আনে নাই সে তোমার সন্তান না। এখন আপনার কাছে আমার প্রশ্ন, নূহ আলাইহিস সালামের সন্তান কেনান, এই আওলাদে রসুল কি রসুল নয়? রসুলের সন্তান কি সন্তান নয়? আওলাদে রসুল হওয়ার পরে কি জান্নাতে যাবে না জাহান্নাম? কথা বলে, জান্নাত না জাহান্নাম? কিন্তু বাংলার মানুষ মনে করে পীরের বেটা পীর মানে বাপ রে বাপ, গদ্দিনাসীন পীর মানে পীরের বাচ্চা পীর, যতই মূর্খ হোক তারপর তাকে মহারথী মনে করে। আছে না ভাই? আছে তো। কিন্তু নবীর ছেলে কেনান, নূহের সন্তান কেনান, তারপরে সে জান্নাতে যেতে পারবে না, তার ঠিকানা কিন্তু জাহান্নাম। তাই মুসলিম সমাজকে, সোসাইটিকে এই একটা কথা বলবো, কোন ব্যক্তি কত বড় ব্যক্তি, কোন বক্তা কত বড় বক্তা, কোন বক্তার আলোচনাতে হাজার হাজার মানুষ আসে, কোন বক্তার কণ্ঠ শুনতে ভালো লাগে, এই সব দিকে তাকালে কখনো হক পাবেন না, সত্য থেকে বিচ্যুত হয়ে যাবেন। আপনি যদি বলেন যে রুহুল আমিন ভাই আপনার আলোচনাতে তো 10,000 মানুষ হয় না, কিন্তু আমার অমুক হুজুর তার আলোচনাতে লাখ লাখ মানুষ হয়, আপনি যদি সত্য গ্রহণ করতে চান, জনসংখ্যা দেখে, ভক্ত ফ্যান ফলোয়ার দেখে কখনো আপনি হক পাবেন না, কখনো হক পাবেন না। কিন্তু মানুষ কিন্তু এইদিকে ধাবিত হয়, মানুষ বংশ দেখে, মানুষ দেখে যে আমার কত ফ্যান আছে, আমার কত ফেসবুকে ফলোয়ার আছে, আমার ভিডিও কত ভাইরাল হচ্ছে, মানুষ এগুলোকে দেখে সত্য মিথ্যা যাচাই করতে চায়। এটা 100% শতভাগ এই পদ্ধতি ইসলামে চলে না, একদম বাতিল পদ্ধতি। যদি তাই হতো, বাস্তব একটা উদাহরণ দিয়ে দিই আপনাকে। ফিলিস্তিনে এখন যুদ্ধ চলছে, চলছে কি চলছে না? এখন ফিলিস্তিন মানে মুসলমান, ইসরায়েল হচ্ছে ইহুদি খ্রিস্টান। এখন ফিলিস্তিনের পক্ষে পৃথিবীর 200 রাষ্ট্রের মধ্যে বেশি সংখ্যক মানুষ আছে না ইহুদিদের দিকে বেশি মানুষ আছে? কোন পক্ষে বেশি রায় দিচ্ছে? মানুষ ইহুদিদের পক্ষে বেশি গান গাচ্ছে না ইহুদিরা ঠিকই করছে? ভাই বলছে না? কথা বলেন, বলছে কি বলছে না? তার মানে সংখ্যাগরিষ্ঠতা কাকে বেশি সমর্থন করছে, কার ফ্যান ফলোয়ার বেশি আছে, এটা কখনো সত্য মিথ্যার পার্থক্যকারী হতে পারে না। নবী নূহের জীবনে আর একটা শিক্ষা আছে। নবী নূহ আলাইহিস সালাম 950 বছর দাওয়াত দিয়েছে। কত বছর? কত বছর? 950 বছর। হেদায়েত কয়জন পেয়েছে? কয়জন? সর্বোচ্চ 50 জন। তাফসীরে কাবীরের মধ্যে এবং তাফসীর ইবনে জারীরের মধ্যে নবী নূহের আলোচনা করতে গিয়ে বলছে নবী নূহ আলাইহিস সালাম 950 বছর দাওয়াত দিয়েছে, 50 জন মানুষের হেদায়েত পায়নি, 50 জন মানুষ পায়নি। এখন আপনি যদি মনে করেন এই বক্তার লাখ লাখ ফলোয়ার আছে, অনেক ভক্ত আছে, অতএব এই বক্তার ভুল বলতে পারে না, এই বক্তা দ্বারা মিস্টেক হতে পারে না, এই বক্তা যা বলছে তাই, কারণ তার ফ্যান ফলোয়ার বেশি, যদি এটাকে মানদণ্ড করে ফেলেন, ভাই সত্য পাবেন? কথা বলেন, হক পেতে পারেন? হক আর পাবেন না কেন? মানুষকে দেখছেন আপনি, যে দেখবেন হকের পক্ষে মানুষ সব সময় কম থাকে। কথা বুঝতে পারলেন না? আপনাদের এলাকার লোক বিড়িখোর বেশি না কম? তাহলে যারা বিড়ি খায় তারাই ভালো?
কারণ সংখ্যায় তারাই তো বেশি। ভাই সংখ্যায় তারা বেশি না ভাই? আপনাদের এলাকাতে বেনামাজির সংখ্যা বেশি না নামাজের সংখ্যা বেশি? তো আপনি যদি মনে করেন না যেই দলের লোক বেশি তারাই হক আর যেই দলে কম তারাই না হক, তাহলে বিড়িখোরও বেশি বেনামাজিও বেশি, তাই তারা হক হয়ে গেল না? ফিলিস্তিনের পক্ষে মুসলমানদের পক্ষে গোটা বিশ্বজগতের মানুষ কম, বরং ইহুদিদের পক্ষে বেশি। তখন কি ইহুদিদেরকে ঠিক বলবেন? কথা বলেন না। নবী ইউসুফ আলাইহিসসালাম কে তার 11 ভাই মিলে কুয়াতে ফেলে দিয়েছিল। কত ভাই? তো এরা সংখ্যায় বেশি কি বেশি নয়? তারাও বেশি মিলেই চক্রান্ত করেছিল। মানে যত রকমের চক্রান্ত বেশি সংখ্যক মানুষরাই করে, আর কম সংখ্যক মানুষরাই এই চক্রান্তের মুখে পড়ে। মানে হকপন্থী জামাত এটা ছোট্ট দল হয়, এটা বড় দল হয় না। কিন্তু আমরা দেখি, দেখো এত মানুষ, এত বেশি মানুষ তারা এই কাজ করছে, এগুলো কি মিথ্যা? এগুলো কি ভুল? ভাই বলে কি বলে না? তাই মাথা থেকে এটাকে আগে বের করতে হবে। এটা ইসলাম ধর্ম, এটা অন্য কোনো ধর্ম না যে মাথা দেখে দেখে আপনি গণনা করে বলবেন যে আমরা এই হক। মহান সত্য আল্লাহ হচ্ছে দোয়া, এই প্রার্থনা, আল্লাহ তুমি আমাদেরকে সত্য গ্রহণ করার মতো জজবা, ইমানি জজবা বৃদ্ধি করে দাও। সকলে পড়ি আল্লাহুম্মা আমিন। সম্মানিত সুধী, আপনারা জানেন এই আলোচনা সভা হচ্ছে একটি মাদ্রাসা দারুস সুন্নাহ মাদ্রাসার উন্নতি কল্পে। আজকের যা আয়োজন করা হয়েছে, খরচ হয়েছে না এমনি আকাশ থেকে আল্লাহ ফেরেশতা পাঠিয়ে দিয়ে করে দিয়েছে? খরচ তো হয়েছে, তাই না? তো এই খরচকে আমি দেব না আপনারা দেবেন? আপনারা গ্রামবাসী মানুষ, আপনাদেরকে দিতে হবে। নিয়ে তো আমরাও যাবো কম বেশি, কারণ আমাকেও ভারত থেকে ধরে নিয়ে এসেছেন। আছে না নাই খরচ? কথা বলেন। খরচ তো আছে, আমাকে দিতে হবে, মাদ্রাসায় চালাতে হবে, সব কিছু করতে হবে। তো এইগুলো যখন আপনারা যদি আমাদেরকে বলতে হয় যে ভাই আপনাদের মাদ্রাসা, আপনারা মাদ্রাসা নিজেদের ছেলে মেয়েদেরকে পড়াবেন, এই জন্য আমাকে যদি বলেন যে ভাই টাকা নিতে হবে, এটা লজ্জাজনক নয়? তার জন্য এই আপনাদের এই ভেতরে যেসব চাচারা একটু চাদর ঘোরাঘুরি করছে, কেউ খালি হাতে ফেরত দিবেন না। আমি কালেকশন কোনোদিন করিনি। শায়েখ বললেন যেহেতু এটা মাদ্রাসা, আমি এটা পারিও না, তাই আপনাদের পকেটে হাত ভরেন। যদি 1 টাকা হালাল ইনকাম থাকে সেটাই দিয়ে দেন, 1 টাকা হলেও দিয়ে দিবেন, কেউ হাত ফাঁকা রাখবেন না। ঠিক আছে ভাই? মাত্র 2 মিনিটের মধ্যে, আমি অভ্যস্ত না এই বিষয়ে। তারপর আমি জাস্ট আপনার জন্য বললাম 1 টাকা হলেও আপনারা দিয়ে যাবেন, কেউ খালি হাতে না, কেউ না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকলের হাতকে প্রশস্ত করে দাও। সকলে পড়ি আমিন। সম্মানিত সুধী, আমরা যে কথা বলছিলাম সত্য গ্রহণে বাধা, প্রথম যে কারণ, 1 নম্বর কারণ হচ্ছে অহংকার। কি বললাম? আর 2 নম্বর সংখ্যাগরিষ্ঠতা। মানুষ যেই দিকে মানুষ বেশি দেখে, তাদের সংখ্যাগরিষ্ঠতা দেখে সে আকৃষ্ট হয়ে যায়। মানুষ দেখে পাগল হয়ে যায়, ফানা হয়ে যায়। এই কারণেই মানুষ সত্য পায় না। ভাই এই কজন দিলে তো হবে না রে ভাই, আরো লাগবে, নাহলে মাহফিল নষ্ট হয়ে যাবে। একসঙ্গে 10-12 জন দিয়ে দিতে হবে ভাই। আরো দ্রুত, আরো দ্রুত চলে যান, চলে যান ভাই। আপনারা যত তাড়াতাড়ি করবেন পরিবেশ তত ভালো হবে, তাই দ্রুত করতে হবে। ভাই আরো দ্রুত, আর একটু তাড়াতাড়ি করতে হবে। ঠিক আছে? আচ্ছা ভাই, এই সামনে যাদের দেয়া হয়েছে আমাদের দিকে তাকান ভাই, আমাদের দিকে তাকান। যদি এটাই চলতে শুরু করে যায়। আর মেয়েদের মধ্যে 2টো প্যান্ডেল আছে, মা বোনেরা আপনারাও নিজেদের মধ্যে থেকে আপনারা যা দেওয়ার তা আপনারা দিয়ে দেবেন খুব দ্রুত। পরিবেশ নষ্ট করবেন না ভাইজান, খুব দ্রুত। আচ্ছা আসেন, 3 নম্বর পয়েন্ট, সত্য গ্রহণে বাধা। 3 নম্বর পয়েন্ট হচ্ছে অন্ধ অনুসরণ। কি বললাম? অন্ধ অনুসরণ। ভাই আমরা অন্ধ অনুসরণ করি কি করি না? আর এই অন্ধ অনুসরণের কারণে মানুষ সত্য পায় না। বেশিরভাগ মানুষ দেখবেন আমি ধর্ম কেন পালন করছি, কারণ আমার পীর সাহেব বলে দিয়েছে, আমার ইমাম বলে দিয়েছে, এই জন্য আমি এই আমলগুলো করি। আছে না নাই? সমাজে মানুষ ইল্লাল্লাহ জিকির করছে, আছে না নাই?
জিকির করতে করতে সামেনা ভেঙে ফেলে, এমন ব্যক্তি আছে না নাই? কেন করছে? ও ভাবছে যে আমার পীর সাহেব বলে দিয়েছে এটা করলেই একদম আমি জান্নাত চলে যাব, বা আছে না নাই? এগুলো সবগুলো আছে। আর মানুষকে দেখবেন যখন কোনো অলৌকিক খবর শোনানো হয়, অলৌকিক কোনো বিষয় শোনানো হয়, মানুষ তেমন আকৃষ্ট হয়ে যায়। আমি একটা উদাহরণ দিয়ে বুঝতে পারবেন। ধরেন আমাদের এই শেখ বসে আছেন, ইনি একজন অনেক বড় ভালো মানুষ। আপনাদের এলাকায় 2 বছর কোনো বৃষ্টি নেই, কি নেই? কথা বলেন, বৃষ্টি নেই। এমন গ্রামের মানুষ সকলে এসে ওস্তাদকে বলছেন, ওস্তাদ 2 বছর তো কোনো বৃষ্টি নেই, একদম খরা ডেকে গেছে, আমাদের মাঠ ঘাট সব একদম ফেটে গেছে, তো আল্লাহর কাছে একটু দোয়া করেন না, আল্লাহ যেন আমাদেরকে আসমান থেকে বৃষ্টি দেয়। তা উস্তাদজি করেছেন কি, তিনি বলছেন আচ্ছা ঠিক আছে, আগামীকাল ঈদের ময়দানে তোমরা সবাই চলে আসবে, আমি তোমাদেরকে নিয়ে দোয়া করব। এখন আমাদের উস্তাদ তিনি আপনাদের গ্রামের সবাইকে নিয়ে একদম যেখানে ঈদের নামাজ পড়ে ওইখানে চলে গেছেন। ঠিক আছে, চলে যাওয়ার পরে তিনি রীতিমতো বৃষ্টি প্রার্থনার জন্য সালাত আদায় করেছেন। তারপরে হাউ মাউ করে কাঁদাকাটি করে গ্রামের সমস্ত মানুষকে নিয়ে তিনি দোয়া করেছেন। আর দোয়া শেষ হতে না হতে আল্লাহ আসমান থেকে অঝর ঝরে বৃষ্টি দিতে শুরু করেছেন। যখনই দিয়ে দিয়েছেন তখন গ্রামের কিছু মানুষ দেখেন বলবে, বাপরে বাপ, দেখেছিস কত বড় আল্লাহর ওলি, 2 বছর বৃষ্টি হয়নি রে বাবা, আমার হুজুর কেবল 2 রাকাত নামাজ পড়ে একটু দোয়া করেছে আর আল্লাহ আসমান থেকে বৃষ্টি দিয়ে ভাসে দিল। একদম মানুষ তখন ভাববে, মানুষের মধ্যে একটা কাজ করে, বাপরে বাপ, কত বড় আল্লাহর ওলি, কত বড় বুজুর্গ, তাহলে ইনাকে পীর বানিয়ে নিবে। আছে না নাই? কথা বলেন। এই পীরগুলো এইভাবে বানানো হয়, এই পীরগুলো এইভাবে চলেছে। মানে কোন পীর কত বড় অলৌকিক কাজ করলো, যে যত বেশি অলৌকিক কাজ করেছে সে তত বড় পীর। আছে না নাই? এখন দেখা যাচ্ছে পীর সাহেব একটা দিয়ে ফতোয়া দিয়েছে, আর যেই ফতোয়া কোরআন হাদিসের বিরুদ্ধে চলে গেছে ধরেন, ঠিক আছে, মানুষ কিন্তু তখন মনে করছে ইনি কিন্তু অনেক বড় পীর, অনেক বড় আল্লাহর ওলি, আল্লাহ সঙ্গে হুজুরের ডাইরেক্ট কন্টাক্ট, যা চাই তাই দেয়, বৃষ্টি চেয়েছে বৃষ্টি দিয়ে দিয়েছে। মানুষ কিন্তু পাগল হয়ে গেছে অলৌকিক কর্মকাণ্ড দেখে, মানুষের একটা আস্থা তৈরি হয়ে গেছে তার উপরে, তার অলিত্বের উপরে। এখন দেখা যাচ্ছে তিনি একটা মিস্টেক করে ভুল ফতোয়া দিয়ে দিয়েছেন, আর একজন বড় আলেম এসে বলছে, দেখুন আপনাদের পীর সাহেব বা আপনাদের এই আলেম অনেক বড় আলেম, আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ, তবে তিনি এই মাসআলাটা একটু ভুল করে ফেলেছেন, আসলে মাসআলাটা হবে এই। যদি এমন কথা বলে তখন গ্রামের মানুষ উঠে কি বলে জানেন? বাবা রে বাবা, তুমি কত বড় হুজুর হয়েছো গো, তুমি কত বড় মৌলবি হয়েছো, তুমি জানো আমাদের ওই হুজুর আকাশ থেকে পানি নামাতে পারে, তুমি একবার নামাও দেখি, তারপর তোমার কথা মানবো। আসে না নাই? কথা বলেন। মানে এখন কে বড় আলেম এটার কোরআন হাদিস দিয়ে নয়, এটা মানুষ নির্ধারণ করে কে কত বড় অলৌকিক কাজ করতে পারে, কে কত বড় অলৌকিক কাজ করতে পারে। এই জন্য পীরের বইগুলোতে দেখবেন অনেক ঘটনা লেখা, যে আমার পীর মসজিদে কোনোদিন নামাজ পড়তো না, তিনি বাড়িতে যায় নামাজ পেতে রাখতেন, আর যখনই নামাজে দাঁড়াতেন আল্লাহু আকবার বলতেন, তখন দেখতাম যে আমার পীরও নেই, যায় নামাজও নেই। কেন? তিনি মক্কায় চলে গেছেন নামাজ পড়তে, বা আছে না নাই? মানে পীরের বুজুর্গি দেখাচ্ছে। বলছে একদিন হঠাৎ পীর সাহেব ওয়াজ মাহফিল করে রাস্তাতে যাচ্ছিলেন, হঠাৎ দেখছেন মাঝপথে একটা নদী, গভীর রাত্রি 1:30 বেজে গেছে, আকাশ পুরোটা অন্ধকার, মেঘ গর্জন করছে, চারদিকে ঝিঝি পোকা ডাকছে, মাঠ থেকে অনেকগুলো শিয়াল ডাকছে, ভয়ঙ্কর পরিস্থিতি। পীর সাহেব আর তার মুরিদ একমাত্র আছে, মুরিদ তো ভয় থরথর করে কাঁপছে। গিয়ে মাঝপথে গিয়ে দেখছে নৌকা আছে, মাঝি নেই, এখন হবে কি? ঝড় উঠেছে, মেঘ গর্জন করছে, ঝিঝি পোকা ডাকছে, ভয়ঙ্কর রাত্রি, কোনো দিক থেকে কেউ দেখতে পাচ্ছে না, রাত্রি বেজে গেছে 1:30 থেকে 2টা, এখন কি করবে? তখন পীর সাহেব তিনি বললেন যে বাবা তুমি চোখটাকে বন্ধ করো। যখনই চোখটাকে বন্ধ করেছে, তারপর হাঁটতে হাঁটতে গিয়ে একদম হেঁটেই চলে যায় নদীর মধ্যে। পীর সাহেব হেঁটেই চলে যায়, হাঁটছে হাঁটতে হাঁটতে নদী পার করে ফেলেছে, পীর ডুবে নাই। এটা হচ্ছে পীর।
বা আছে না নাই কথা বলেন? আছে না ভাইজান? পীরের অনেক কারামতি, মানুষ তখন এগুলো পরের ভাবে, বাপ রে বাপ, দেখেছিস কত বড় আল্লাহর ওলি, এই পীর কি ভুল বলতে পারে, এই পীরের দ্বারা কি ভুল হতে পারে, অবশ্যই পীরকে ধরলেই আমরা জান্নাত চলে যাব। আছে না নাই? আচ্ছা, একটা বই দেখাই, মানে আমি মুখে মুখে কথা বলছি, প্রমাণ না দেখালে মানুষের মনে অন্তরে তৃপ্তিও আসে না। চলেন আমি কয়েকটা জিনিস দেখিয়ে দিই আপনাকে। আচ্ছা, এই বইটা আপনাদের বাংলাদেশের সুন্নিদের লেখা। কাদের লেখা? সুন্নিদের লেখা। সুন্নি মানে কারা বলেন তো ভাই? এনায়েতুল্লাহ আব্বাসী, গিয়াসউদ্দিন তাহেরি, আলাউদ্দিন জিহাদি, আর কত পিয়াজি আছে, মানে অনেকগুলো আছে না ভাইজান? ওদের লেখা বই। ওরা আমাদেরকে বলে ওয়াহাবি, বলে কি বলে না? বলে না ভাই? আমাদেরকে ওয়াহাবি, আমাদেরকে বলে ওয়াহাবি, আর ওরা বলে সুন্নি। আমি বলি ভাই, আমরা যদি ওয়াহাবি হই, তোরা হচ্ছিস লাহাবি। তোরা কি? লাহাবি। কেন বলেন তো? ওরা দলিল লাই মিলাদ করার। কিসের দলিল? বুঝে আবু লাহাবের মতো ব্যক্তিও নবীর জন্মদিনে খুশি হয়ে তিনি তার দাসকে আজাদ করে দিয়েছে, নবীর মিলাদ করেছে, আর ওয়াহাবিরা করে না। তো বেটা, মিলাদি পন্থী যারা আছে তারা মিলাদ প্রমাণ করার জন্য নবীর হাদিস না দিয়ে আবু লাহাবের হাদিস দেয়, তো এরা লাহাবি নয়? আবু লাহাব মিলাদ করেছে, তুমিও করছো, তাহলে এটা কি হবে? লাহাবি। আর বেটা আমাকে বলে ওয়াহাবি। শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ হচ্ছে এদের পথের কাঁটা। কারণ যেইভাবে তিনি পীর মুরিদের বিরুদ্ধে এমন সুন্দর করে কথা বলে মানুষকে শিরক এবং বিদআতকে বুঝিয়ে দিয়েছে বাংলার মানুষকে, তাদের আর সহ্য হয় না। তারা কথায় কথায় দেখবেন বলবে কাজ্জাব বিন ইউসুফ, বলে কি বলে না? একদম গালি দেয়, দাজ্জাল পর্যন্ত বলে। আছে না ভাইজান? এবং শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফের একটা কঠোর অভিযোগ, একদম কঠোর অভিযোগ। অভিযোগটা কি? আব্দুর রাজ্জাক বিন ইউসুফ হাফেজাহুল্লাহকে একজন প্রশ্ন করেছিলেন যে শেখ, কালেমে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এটা পাঠ করা যাবে কি যাবে না? শেখ তিনি বলেছেন, আমার জানা মতে এই মর্মে কোনো সহিহ হাদিস বর্ণনা আসেনি, তার জানা নাই। তিনি বলেছেন, তো ভাই যার জানা নেই সে জানা নেই বলবেই তো নাকি? একজন আলিম হয়েছে বলে কি সব জানতে পারবে? হাফেজ ইবনে আব্দুল বার রাহিমাহুল্লাহ মুতাওয়াফা 463 হিজরি তার ইস্তেসকার প্রথম কোন 19 নম্বর পৃষ্ঠায় লিখেছেন, ইমাম মালিক রাহিমাহুল্লাহর কাছে একজন ব্যক্তি কোন বর্ণনায় 39, কোন বর্ণনায় 43, কোন বর্ণনায় 47 খানা প্রশ্ন করেছিল। ইমাম মালিক রাহিমাহুল্লাহ তার মতন মুহাদ্দিস মুহাক্কিক আলেম, তিনি অধিকাংশ 90% প্রশ্নের উত্তর তিনি বলেছেন আমি জানি না। তো তিনি যদি বলতে পারেন জানি না, তো আব্দুর রাজ্জাক বিন ইউসুফ কি বলবেন না? কথা বলেন, কথা বলেন। যেটা জানা নাই সেটা জানি না বলাটাই এটা হচ্ছে আলেমের পরিচয়, এটা হচ্ছে মহান মানুষের পরিচয়, এটা হচ্ছে ইতিদালের পরিচয়, এটা হচ্ছে ইনসাফের পরিচয়। কিন্তু যেটা জানি না প্রশ্ন জিজ্ঞাসা করেছি, ভুলভাল যা হোক বলে দিই, এটা হচ্ছে মুনাফিকের পরিচয়। তো শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ বলেছেন আমি দেখেছি, তিনি পাননি, তো পাননি ভালো কথা। তিনি কি অস্বীকার করেছেন কালেমাকে? না, বরং প্রতিদিন আহলে হাদিসদের মসজিদ থেকে আজান হয় কি হয় না? তো এখানে কালেমায়ে শাহাদাত আছে না নাই? ও আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ আছে না ভাইজান? তো ওরা আবার অভিযোগ করে বলে যে আহলে হাদিস যারা তারা কালেমা মানে না। আরে চিটিং বাস, একটু আজানটা শুনে নিও। প্রতিদিন চিল্লে চিল্লে 5 বার বলছে আর বলছে আহলে কালেমাই মানে না। আচ্ছা চলেন আমি দেখাই আসলে কালেমা, আমাদের কালেমা কি? আমাদের কালেমা কি? জোরে বলেন। মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসলে অনেকে যেগুলো দাবি করেছে যে এই লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কালেমা নেই, এই কথাটা সঠিক নয়। অনেকে বলে ওয়ান না লাগিয়ে পড়তে হবে, এই কথাটা সঠিক নয়। কারণ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সরাসরি হাদিসে এসেছে। ইমাম বাইহাকির বিখ্যাত গ্রন্থ আল মুতাওয়াফা 463 হিজরি, 458 হিজরি তার বিখ্যাত গ্রন্থ আসমা সিফাত হাদিস নাম্বার 198, আর মুসনাদে আবি আলা হাদিস নাম্বার 1806 এবং তাবরানী মুজিবুল কাবির হাদিস নাম্বার 3965। চারখানা সহিহ সনদে হাদিস আছে। আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন কালেমায়ে তাকওয়া লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সহিহ সনদে আছে আলহামদুলিল্লাহ। এর আগে এই হাদিসের গ্রন্থগুলোতে অ্যাভেলেবেল ছিল না, এত অ্যাভেলেবেল ছিল না। এই জন্য অনেকেই দেখার চেষ্টা করছে বুখারী, মুসলিম, আবু দাউদ, তিরমিজি, ইবনে মাজাহ, নাসাঈ, মিশকাত যে সহজলভ্য গ্রন্থ এগুলোতে নেই, এটা ঠিক। ইমাম বাইহাকির দুর্লভ্য কিতাবগুলোতে আছে, ইমাম তাবরানী মুজিবুল কাবিরে আছে, মুসনাদে আবি আলাতে আছে, কয়েকটা সেই সনদে পাওয়া যায়। কথা বুঝতে পারছেন? এখন আমাদেরকে তারা বলছে একটু শুনিয়ে দিই নাকি? একটা বক্তৃতা আছে আমার কাছে,
একটু শুনিয়ে দেওয়াই ভালো হবে। কিউট বয় চালাবো বলছেন? কিউট বয় কিন্তু 1 বছর ধরে আমার, আচ্ছা একটু দেখি পাওয়া যায় কি না। আজকে আমাকে একজন পাঠিয়েছে ভিডিওটা, একটু আপনাকে শুনতেই হবে। আমার কিউট বয়টাই চালাই। জি এ বাবা বাবা, দাঁড়াও বাবা, দাঁড়াও, এত তাড়াতাড়ি কেন বাবা, দাঁড়াও। হ্যাঁ বাবা, দেখতে পাচ্ছেন? দেখতে হবে না, শুনতে থাকেন। সেটা লেকচার দিয়েছে, বক্তব্য দিয়েছে। আমরা বলেছি আমাদের রবকে, আমাদের সৃষ্টিকর্তাকে, আমাদের রিজিক দেনকে। এই জন্য আমাদের কালেমায় আমরা ঘোষণা দেই লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর। এটা আমাদের কালেমা, পবিত্র কালেমা, কালেমায়ে তৈয়বা। শুনেন ছাত্ররা যারা আছে আজকে বাড়ি থেকে গিয়ে তাফসীর আচ্ছা, মানে উনি এখানে বোঝাতে চাচ্ছেন যে শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ তিনি এই কথা যেহেতু বলেছে, তা আব্দুর রাজ্জাক বিন ইউসুফকে কি বলছে? খান্নাস। কেন? ওই যে কালেমাকে অস্বীকার করেছে। এটা হচ্ছে তার মূল আলোচনা, দীর্ঘ আলোচনা করেছে। এক আলোচনার মধ্যে আরেকটা আলোচনা শোনানোটা লম্বা করলে আপনারা ধৈর্যচ্যুত হবেন, তাই শোনালাম না। ইউটিউবে তাদের মজুদ আছে, তাদের চ্যানেলগুলোতে আপনারা বারবার শুনেছেন আলোচনাগুলো। তো একটু জবাব দেওয়া দরকার আছে না নাই? আর আমার আলোচনার জবাব কিন্তু অ্যান্টিভেনাম, যে যা দিয়ে বুঝে তাকে তাই দিয়ে বুঝাতে হয়। দেখবেন যখন আমি হিন্দুদের সঙ্গে ডিবেট বিতর্ক করি, তখন কোরআন হাদিস দিয়ে ডিবেট করি না, বরং তাদের গীতা, তাদের রামায়ণ, তাদের মহাভারত, তাদের বেদ, তাদের উপনিষদ, তাদের ধর্মগ্রন্থ দিয়ে তাদেরকে ভুল প্রমাণ করি, আর আলহামদুলিল্লাহ ইসলামের সত্যতা প্রকাশ করি। যখন খ্রিস্টানদের সঙ্গে ডিবেট হয়, তখন খ্রিস্টানদের বাইবেল, ওল্ড টেস্টামেন্ট, নিউ টেস্টামেন্ট, সেগুলো দিয়ে তাদেরকে আমি খণ্ডন করি আর ইসলামের সত্যতা প্রমাণ করি। আর যারা আছে নাস্তিক, ওরা তাদের তার ধর্মগ্রন্থ নেই, ওদের কি আছে? বিজ্ঞান আছে, কি সায়েন্স। এগুলো হচ্ছে তাদের হচ্ছে মোরালিটির মূল উৎস। কিছুদিন আগে দেখবেন একজন নাস্তিকের সঙ্গে ডিবেট হয়েছে আমার, আমাদের আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বিবাহের বয়স নিয়ে। যেহেতু ওরা কোরআন হাদিস মানে না, গীতা, বেদ, বাইবেল কোনো শাস্ত্রই মানে না, তোরা মানে হচ্ছে বিজ্ঞান। তো আমি বিজ্ঞান দ্বারা 164 খানা প্রমাণ পেশ করেছিলাম যে আজ থেকে 1400 বছর আগে মেয়েদের মেনস্ট্রুয়েশন তথা মেন্স শুরু হয়ে যায় মাত্র 6 থেকে 9 বছরের মধ্যেই। একটা জবাবও দেয়নি, 21টা প্রশ্ন করেছিলাম। কারা কারা দেখেছেন একটু হাত তোলেন তো ভাইজান। আলহামদুলিল্লাহ অনেকে দেখেছেন। তো তারা যেহেতু সায়েন্সকে তারা মনে করে তাদের ঈশ্বর, নাস্তিকদের ঈশ্বরের নাম কি? বিজ্ঞান। মানে এরা হচ্ছে অজ্ঞান, মূর্খ। কথা বুঝতে পারছেন না? মানে তারা বিজ্ঞানকে মনে করছে এটা নাকি ঈশ্বর। বিজ্ঞান যা বলেছে এটা ঠিক, বিজ্ঞান যেটা বলেনি সেটা ভুল। আছে না নাই? বা আমার একটা প্রশ্ন, বলেন তো উত্তর দেওয়া যায় কিনা? ওরা বলছে সত্য মিথ্যা আমরা বিজ্ঞান দিয়ে চর্চা করে দেখি। আচ্ছা, একটা মানুষকে, একটা নারীকে একটা ছেলে বা একটা বখাটা ছেলে একটা মেয়েকে ধর্ষণ করলো, এখন বিজ্ঞান দিয়ে প্রমাণ করে দেখান ধর্ষণ করে খারাপ। সম্ভব? বিধির বিজ্ঞানে নাই? কথা বলেন। বিজ্ঞান দিয়ে এটা প্রমাণ করা সম্ভব যে একজন মেয়েকে একজন ছেলে ধর্ষণ করলো বা ছেলে মেয়েকে ধর্ষণ করলো, এই যে ধর্ষণ করে দিয়েছে এটা যে খারাপ, এটা সায়েন্স দিয়ে, বিজ্ঞান দিয়ে খারাপ প্রমাণ করা যাবে? সম্ভব? কি দিয়ে করবেন? সায়েন্সে আছে, মানদণ্ড আছে। বিজ্ঞানের মূল কাজ হচ্ছে তাদের মেটার নিয়ে তারা কাজ করে। একটা জিনিস তৈরি করেছেন, এর মধ্যে কোন পদার্থ আছে, এই পদার্থ না থাকলে কি হতো, এটা যদি আছে তো কি হবে, তাপ বেড়ে গেলে কি হতে পারে, কমে গেলে কি হতে পারে। বিজ্ঞানের কাজ এটা নিয়ে। ধরেন ওই মেয়েটাকে ধর্ষণ করার পরে হত্যা করলো, এখন হত্যা করা যে খারাপ, বিজ্ঞান দিয়ে প্রমাণ করতে পারবে? বিজ্ঞান দিয়ে হত্যা করা খারাপ প্রমাণ করতে পারবে? একজন ব্যক্তি 1 কোটি টাকা চুরি করেছে, চুরি করা খারাপ, বিজ্ঞান দিয়ে প্রমাণ করতে পারবে? কথা বলেন, সম্ভব? বিজ্ঞানের কাজ তো এগুলো নয়, তাই বিজ্ঞান দিয়ে পারবেও না। তাই এরকম হাজার সমস্যা আছে পৃথিবীতে। যারা সায়েন্স বিজ্ঞানকে তাদের ভগবান ঈশ্বর মেনে নিয়েছে, এরা যে কত বড় মূর্খ এটা হিসাবে ধরা যাওয়া সম্ভব নয়। চুরি করা খারাপ, সারা জীবন বিজ্ঞান চর্চা করে পারবে না, পারবে না। কারণ এটা নৈতিকতার প্রশ্ন, নৈতিকতা বিজ্ঞান কোনো নির্ধারণ করতে পারে না। খুন করা খারাপ কাজ, এটা বিজ্ঞান নির্ধারণ করতে পারবে না। বিজ্ঞান কি বলবে? হ্যাঁ, যখন এটাকে আপনি খুন করেছিলেন তার 3 ইঞ্চি এই
যে ওটার নাম কি, ছুরি থেকে 3 ইঞ্চি ঢুকেছিল, এর ফলে তার লিভারের এই অংশ কেটে গিয়েছিল, এত পরিমাণে ব্লাড বেরিয়ে এসেছে, এই জন্য মারা গিয়েছে। বিজ্ঞানের কাজ এটা, বিজ্ঞানের কাজ এটা নয় যে ওকে হত্যা করা হয়েছে, এটা খারাপ প্রমাণ করা। কথা বুঝতে পারলেন না ভাইজান? তাই যারা বিজ্ঞানকে মনে করছে ঈশ্বর, এরা যে 1 নম্বর মূর্খ, এটা বলার অবকাশ রাখে না। সম্মানিত দর্শক মন্ডলী, আমি আবারও ওইখানে ফিরে আসি। আমাদের অভিযোগ যে আমরা কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ মানি না। আসুন তাদের কালেমাকে একটু দেখে নি, দেখবেন? আচ্ছা দেখায়, এই বইটা দেখতে পাচ্ছেন, আনিসুল আরওয়াহ, বাংলা মানে রুহের বন্ধু, রুহের বন্ধু। এই বইটার একটা অধ্যায় আছে ফায়াদুস সালিকিন, পৃষ্ঠা নাম্বার 146। এটার অনুবাদ করেছে খাজা গরিবে নওয়াজ, মানে এটা লিখেছেন খাজা গরিবে নওয়াজ শেখ মঈনুদ্দিন হাসান চিশতি রাহিমাহুল্লাহ, অনুবাদ কফিল উদ্দিন আহমদ চিশতি। বা এটা আমাদের বই না, তাদের বই। এই বইটা প্রকাশ করছে আপনাদের বাংলাদেশের পাখা কোম্পানি, মানে চরমনে পীর সাহেব, তারা এটা প্রচার করছে। এই বইটা এমন একটা বই, দেওবন্দিরাও ফলো করে, বেরলবিরাও ফলো করে, সবাই ফলো করে, মানে মাসলাকে আহনাফ যারা আছে সবাই এই বইটাকে বই মানে এত গ্রহণযোগ্য একটা বই। এই বইটাতে একটা ঘটনা আছে, পড়ি এবার, পড়বো, এটা পড়ি আমরা। ঘটনার মূল অংশ, তাদের একটা পীর আছে, অনেক বড় আল্লাহর ওলি, তার নাম হচ্ছে আবু বকর শিবলি রহিমাহুল্লাহ। আর খাজা মঈনুদ্দিন চিশতিকে তো আমরা সবাই চিনি না ভাইজান? সবাই জানি তার সম্পর্কে কম বেশি। তো তার কাছে একজন মুরিদ এসেছে। কি এসেছে? একজন ব্যক্তি এসেছে, এখনো মুরিদ হয়নি, মুরিদ হতে এসেছে। কি হতে এসেছে? মুরিদ হতে এসেছে। আমি মুরিদকে বলি বলদ। বলদ মানে পীর যা বলবে মুরিদকে তাই শুনতে হবে, এটা বলদ। বলদ ছাড়া কি? এটা বলদেরই সিফাত, বৈশিষ্ট্য। তো এটা যে বলদ, এটা প্রমাণ হয়ে যাবে এই ঘটনা থেকে। দেখেন এসে কি বলছে, আল্লাহর পথের শিক্ষার্থী পবিত্র খেদমতে হাজির হইয়া বায়াত হওয়ার জন্য আরজ করলেন। মানে পীরের কাছে এসেছে একজন ব্যক্তি, এসে বলছে, পীর সাহেব আমি আপনার কাছে বায়াত হতে চাই, আমাকে বায়াত করে নেন। এখন তারপরে দেখেন তিনি ইরশাদ করলেন, বসো। পীর বললেন বসো। সে বসে পড়লো এবং দ্বিতীয়বার আবেদন করলেন যে আমি বাসনা নিয়ে এসেছি, হযরতের আলিঙ্গনে আবদ্ধ হব। মুরিদ বলছে, আমার খুব ইচ্ছে পীর সাহেব আপনার কাছে বসবো, একটু মানে বায়াত নেব, আপনার একটু কুলাকুলি করব, এগুলো খুব ইচ্ছা। এরপর কি বলছেন দেখেন, তিনি তখন অত্যন্ত খুশি ছিলেন, বললেন, যদি তুমি আমার নির্দেশ পালন করো তাহলে তোমাকে আমি মুরিদ করতে কোনো আপত্তি নেই। এবং পীর সাহেব বলছে, তোমাকে অবশ্যই মুরিদ করব, তবে আমি যে আদেশ করব বলদের মতো তোমাকে মেনে নিতে হবে। যদি মানো তোমাকে মুরিদ করব, যদি না মানো তোমাকে মুরিদ করব না। কথা বুঝতে পারছেন? এবার দেখেন খেল ঘুরছে। সে আরজ করলো, নির্দেশ পালনে বান্দা প্রস্তুত আছে। মানে বলদ বলছে, পীর বলে যা বলবেন তাই করে দেব, কোনো সমস্যা নেই। এরপর দেখেন হযরত আবু ইউসুফ চিশতি রাহিমাহুল্লাহ ইরশাদ করলেন, তুমি কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ নিশ্চয়ই পাঠ করো। পীর বলছে, তুমি নিঃসন্দেহে কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পাঠ করো। মুরিদ বলছে, জি হ্যাঁ, আমি তো এটাই পড়ি। এরপর কি বলছে ওই ব্যক্তি, তিনি বলছেন, কিন্তু আজ এই কালেমার পরিবর্তে, পয়েন্ট টু বি নোটেড, পীর এবার মুরিদকে বলছে, তবে আজ এই কালেমার পরিবর্তে তুমি পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ চিশতি রাসূলুল্লাহ। দেখেন চিশতি রাসূলুল্লাহ, আপনারা দেখে নিতে পারেন 146 পৃষ্ঠা। একজন ব্যক্তি এসেছে মুরিদ হতে, আর মুরিদকে পীর বলছে, তুমি কি কালেমা পড়ো? তো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়ি। নেন ছবি তুলে নেন। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়ে নি। কে বলছে এটা? মুরিদ বলছে। মুরিদ হওয়ার আগে, মানে মুরিদ হওয়ার আগে বুদ্ধি ছিল, ভালো ছিল, মুসলমান ছিল, তাওহীদ রিসালাত সব ঠিক ছিল, কিন্তু পীরের ঘরে যখন গিয়েছে তখন বলছে, তবে আজকে এই কালেমা পড়া যাবে না বাছা, তুমি যদি মুরিদ হতে হও তাহলে আগে আমার কালেমা পড়তে হবে। কি? লা ইলাহা ইল্লাল্লাহ চিশতি রাসূলুল্লাহ। বলে নাউযুবিল্লাহ মিন জালিক, আস্তাগফিরুল্লাহ। ভাই বলেন তো কাদিয়ানীরা কাফের কেন? কাদিয়ানীরা কাফের এই জন্যই যে আমাদের নবীর পরেও তারা গোলাম মির্জা আহমেদ কাদিয়ানীর কালেমা পড়ে, এই জন্য। তো বাংলার যারা দেওবন্দি আর বেরলভী যারা আমাদের আহলেসকে বলে এরা ওয়াহাবি, এরা কালেমা মানে না, বেটা সিটিং বাস। তোমাদের বইয়ে কি এটা? কি
ভাই এই কালেমা যদি কেউ পড়ে ভাই সে মুসলিম থাকতে পারে? সে কখনো মুসলিম থাকতে পারে? তো এখন বলতে পারে দেখেন এটা তো আমাদের পীর সাহেব ওই মুরিদের ঈমান পরীক্ষা করার জন্য করেছে, তাকে প্রকৃত পড়াই নাই, কিন্তু তারপরেই লেখা আছে ওই ব্যক্তি বলার সাথে সাথে কালেমার পরিবর্তে পাঠ করো, ওই ব্যক্তি বলার সাথে সাথে বিনা দ্বিধায় তার নির্দেশ পালন করলেন। মানে যখনই পীর পড়তে বলছে মুরিদও পড়ে দিয়েছে, এই বলদ পড়েও দিয়েছে। ভাই আপনাকে যদি এখন কেউ বলে যে ভাই কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ অমুক রাসূলুল্লাহ আপনি পড়বেন? কোন বাংলার কোন মুসলমান পড়বে? নবীর জায়গায় অন্য কারো নাম দেবেন? আপনার বাপের নাম দেবেন? আবু বকরের নাম দেবেন? কেউ যদি বলে লা ইলাহা ইল্লাল্লাহ আবু বকর রাসূলুল্লাহ খলিফার প্রথম খলিফা, কেউ বলবে? কথা বলেন। আবু বকর রাদিয়াল্লাহু আনহু কোন সাহাবীর ঈমান পরীক্ষা করার জন্য তিনি কি নিজের নামে কালেমা পড়িয়েছেন? ওসমান পড়িয়েছেন, ওমর পড়িয়েছেন, আলী পড়িয়েছেন, 10,000 সাহাবী কেউ পড়েছেন? ইমাম আবু হানিফা পড়িয়েছেন, ইমাম শাফিঈ, ইমাম মালিক, ইমাম আহমদ ইবনে হাম্বল, ইমাম বুখারী, ইমাম মুসলিম, ইমাম আবু দাউদ, তিরমিজি, হাজার হাজার মুহাদ্দিস, লক্ষ লক্ষ সাহাবী কেউ কোনো ব্যক্তির ঈমান পরীক্ষা করার জন্য নিজের নামে কালেমা পড়ালো না, কিন্তু আমাদের দেওবন্দের বেরলভীদের বড় আল্লাহর ওলি তিনি পড়াচ্ছেন। তো যারা বইটা ছাপাচ্ছে এই কথা তারা ছাপিয়েও তারা সমান গুনাহ করছে কি করছে না? কাদিয়ানীকে কাফের এই জন্যই তারা আমাদের নবীর পরে নবীর দাবিদার, আমাদের নবীর কালেমা পড়ার পরেও মির্জা আহমেদ কাদিয়ানীকে তার নবী মানে, এদের হালাত কেটে সেম একই অবস্থা, একই অবস্থা। দেখালে অবাক হয়ে যাবেন। একটা কথা নিয়ে আমার উপরে খুব অভিযোগ চলছে, আমার একটা ভিডিওকে কাট করে নিয়েছে। আমি একটা আলোচনাতে বলেছিলাম ইহুদি জাতি ধ্বংসের কারণ, এটা আলোচনা করতে গিয়ে বলেছিলাম যে ইহুদিদের মধ্যে আল্লাহ সবচেয়ে বেশি নবী দিয়েছে। ইহুদিদের মধ্যে কোন কোন নবী এসেছে? আহলে কিতাব বনী ইসরাইলের মধ্যে আমি তখন বলেছিলাম নবী দাউদ ইহুদি, সুলাইমান ইহুদি, ইয়াকুব ইহুদি। এটার সচেতন করছে না ভাইজান? এটা ভাইরালও করে দিয়েছে তারা, ভালো করেছে বাছা। কারণ আমি তো বলেছি আমাকে কেউ যদি একটু বাঁশ দিয়ে যদি কমচি দিয়ে ঘোচা দেয় আমি গোটা বাঁশ ঝাড় তাকে ঢুকিয়ে দিই। আর আমি দিই আমার নিজের কথা থেকে নয়, আমি আগে বলেছি শত্রুপক্ষকে আঘাত করতে হবে শত্রুপক্ষের অস্ত্র দিয়ে। আব্দুর রাজ্জাক বিন ইউসুফের কালেমার প্রতি অভিযোগ করেছে বেটা তোমার ঘর থেকে বের করেছি, চিশতি রাসূলুল্লাহ, ঠেকাও, জবাব দাও, কত বড় তোমার মুরিদ হয়েছে তুমি দেখাও। মুরিদ না বলদ, এরা হচ্ছে বলদ। আমাদের কিউটবর রেজাল করিম আবরার আমাদের শাইখদের নামে এত নোংরা নোংরা কথা বলে, ওরকম ভাষা আমাদের আসবে না। চলেন আর একটা দেখায়, আমাকে ইহুদি এটা প্রমাণ করার চেষ্টা করছে। যে ব্যক্তি 10 থেকে 12টা ইহুদি খ্রিস্টানের সঙ্গে ডিবেট করলো, বিতর্ক করলো, নাস্তিকদের সঙ্গে বিতর্ক করলো, আমাকে আবার ইহুদি বানানোর চেষ্টা আছে না নাই? আচ্ছা আর একটা দেখেন, এখানে আর একটা দেখাবো, এই ইহুদির জবাবটা একটু দিয়ে দিই। এবারটা হচ্ছে আশেকে মাসুক, এটা কিন্তু পীর সাহেবের ডাইরেক্ট হাতের লেখা বই। এটা কোন পীর বলেন তো ভাইজান? আপনাদের চরমনায় পীর সাহেবের বই, এটা আমার বই নয়। আমি বাংলাদেশ থেকে কিনেছি, আমি কিন্তু ভারতের মানুষ। এ বইয়ের সন্ধানে পেতামই না যদি বাংলাদেশে না আসতাম। আবার কষ্ট করে বইটা টাকা দিয়ে কিনেছে, আমার পকেটের টাকা, পীর সাহেব আমাকে গিফট করেনি। আবার পীর সাহেব তার এই বইয়ে পরিষ্কার ভাবে লিখছে ভেদে মারিফত 94 নম্বর পৃষ্ঠায় তিনি বলছেন বাছারে আমি তোমাদের মুরিদ তথা বলদের জন্য 27খানা বই লিখে গেলাম, এই বইগুলো তোরা পড় আর আমল কর আর জান্নাতে যা। আমি বলছি বাপরে বাপ, পীর যখন 300 টাকা দিয়ে জান্নাত বিক্রি করছে তো বইটা নিয়ে একটু জান্নাতে আমল শিখি। তখন পীর সাহেব বলছে বইটা পড়তে আর প্রচার করতে, তা আমি এখন পড়ছি আর প্রচার করছি, রাগ করবেন নাকি? উনি বেদে মারিফত পৃষ্ঠা নম্বর 94 এই কথাই লিখেছে। তার মধ্যে একটা বিখ্যাত বই, এই বইয়ের অংশ আশেকে মাসুক, কি নাম? আরো জোরে বলেন, আশেকে মাসুক, পৃষ্ঠা নাম্বার 91। আমার কিউট বয়কে এটা গিফট করছে এবার, যে বাবা তোমার পীর চরমনাই সাহেব, তুমি আব্দুর রাজ্জাককে দাজ্জাল কাজ্জাব বলো, তোমার পীরের যে কথা লিখে রেখেছো এই কথার ওপরে ভিত্তি করে এ মুসলমান আছে না মুরতাদ হয়ে গেছে, এটা ফতোয়াটা দিয়ে যাবা। পড়বো? চলেন পড়ে নি। পীর সাহেব ফানাফিল্লা হয়ে গেছে। ফানাফিল্লা মানে বলছে জিকির করতে 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 একদম লুঙ্গি টুঙ্গি যখন খুলে যায় না, কে গাছের পরে উঠে পড়ে, মানে এরকম পরিস্থিতি হয়ে গেছে।
বলছে মুরিদ কিভাবে মুরিদ হবে, মানে বলদ কিভাবে বলদ হবে, ওই ঘটনা বর্ণনা করছে। মানে মুরিদ হওয়ার পরে মানুষ কতটা বলদ হতে পারে এটা বুঝাচ্ছে। দেখেন আমি কিন্তু ডাইরেক্ট পড়ছি, কোনো শব্দের পরিবর্তন নেই। কি বলছে দেখেন, হে মুসলমান ভাই সকল, এখন আমার উপায় কি? পীর বলছে, হে মুসলিম ভাই সকল, আমার এখন উপায় কি? আমি তো এখন আমাকে চিনি না। পীর এখন পীর নিজেকে চিনতে পারছে না, খানা পিল্লা হয়ে গেছে বেটা, ও বাঁকা বিল্লা হয়ে গেছে। এরপর বলছে আমি যে কে তাহা জানিও না, আমি কি জাতি আমি তাও বুঝি না, আমি মুসলমান না ইহুদি না অগ্নি পূজারী তাহাও বলিতে পারি না। বেটা আমাকে বলে ইহুদি, বেটা পীর যে ইহুদি কি খ্রিস্টান কি মুসলমান ও নিজেই জানে না। রেজাল করিম আবরারের পীর ও ইহুদি ছিল না খ্রিস্টান ছিল না অগ্নি পূজারী মুশরিক ছিল, সে বলছে আমি নিজেই জানি না। অথচ আল্লাহ কোরআনে বলছে সূরা আলে ইমরান সূরা নম্বর 3 আয়াত নাম্বার 102, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বিশ্বাসীগণ, আত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, হাক্কা তুকাতিহি, যেমন ভাবে ভয় করা উচিত, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তোমরা ততক্ষণ পীর মরো না যতক্ষণ না তুমি মুসলমান হও। পীর নিজেই জানে না সে মুসলিম হচ্ছে মরেছে না খ্রিস্টান না অগ্নি পূজারী। আমাকে আবার ইহুদি বলছো, যদি আমাকে না বলতে এটা এই মাসালাটা বের হতো না। আগে বলেছি যতই খোঁচা দেবা ততই কিন্তু পর্দা ফাঁস হয়ে যাবে। যদি আমাদের প্রতি এই কথা না বলতা যে আহলেসরা কালেমা মানে না, তো তোমাদের কালেমা আমি বের করতাম না, চিশতি রসুলুল্লাহ কালেমা বের করতাম না, এই আনিসুল আরওয়ার 146 নম্বর পৃষ্ঠায় এটা বের করতাম না। আরো ভয়ঙ্কর ভয়ঙ্কর কথা আছে, বললে মুসলমানের ইমানই থাকবে না। তো জাস্ট এই দুটো বলে গেলাম। তাই আহলে হাদিস আমরা যারা, আমরা চাপার জোরে কথা বলি না, আমরা চাপার জোরে কথা বলি না। কেন গোটা বাংলাদেশে আহলেসরা কম না বেশি? আমরা কম, আমরা সংখ্যায় কম, এই জন্য তারা দাপট দেখিয়ে যায়। আমরা দাপট দিয়ে কথা বলি না, আমরা কিসের জোরে কথা বলি? দলিলের জোরে কথা বলি। বারবার আমরা বলি আহলেসের একটা মাসালা দেখাতে হবে যে মাসালার পক্ষে না আল্লাহর কোরআন নেই, রসুলের হাদিস নেই, সাহাবীদের আমল নেই, তাবেঈনদের কোনো আমল নেই, অথবা ইজমা দ্বারা প্রমাণিত না। আজদের একটা মাসালা দেখাতে হবে। আজ পর্যন্ত পারবেন ইনশাআল্লাহ? সম্ভব নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথাগুলো তুমি বোঝার তৌফিক দান করো, সকলে পড়ি আল্লাহুম্মা আমিন। ভাই সকল, আমি কোনো ব্যক্তিকে আঘাত দিতে চাইলাম না, আমি শুধু মেসেজ কি দিতে চাইলাম বলেন তো ভাই? সত্য গ্রহণে বাধা। মূল সমস্যা কি জানেন? মূল সমস্যা হচ্ছে এটাই, পীর যদি শিখিয়ে দেয় মুরিদকে যে আমি যা বলবো তোকে তাই মানতে হবে, যদি চিশতি রসুলুল্লাহ পড়ে দিই এটাও মানতে হবে, ভাই বলেন তো এরকম যদি মানুষের মস্তিষ্ক তৈরি করে ফেলে, এরা সত্য গ্রহণ গ্রহণ করবে? করবে না। তাই 3টে পয়েন্ট মনে রাখবেন। 1, সত্য গ্রহণে বাধা, অহংকার, হিংসা। 2, সংখ্যা বেশি অতএব এরাই সত্য, এ উসুল বাতিল। আর 3 নাম্বার, অন্ধ অনুসরণ। পীর সাহেব বলেছে, মুরব্বী বলেছে, আমার পীর এই অলৌকিক কাজ করেছে, অতএব এটাই হক। এই সবগুলো বাতিল পন্থা। এগুলো যাদের অন্তরে থাকবে তারা কখনো সত্য গ্রহণ করতে পারবে না। যেমন ভাবে ইহুদিরা ধ্বংস হয়েছে, পথভ্রষ্ট হয়েছে, মুসলিম উম্মাহ ওইভাবে পথভ্রষ্ট হবে। নবী এই ভবিষ্যৎবাণীও করে গেছেন। সুনানে আবু দাউদ হাদিস নম্বর 4597 আল্লাহ নবী বলছেন যে ইহুদিদেরকে আমার মুসলিম উম্মাহ এমন ভাবে অনুসরণ করবে, ইহুদিরা যদি ডান পায়ের জুতো বাম পায়ে পড়ে, আমার মুসলিম সম্প্রদায়ে এমন কিছু ব্যক্তি থাকবে ইহুদিদের মতো তাই করবে। এখন করছে কি করছে না? করছে। আল্লাহ আমার মুসলিম সম্প্রদায়কে তুমি হেদায়েতে কামিলা দান করো, সকলে পড়ি আল্লাহুম্মা আমিন। ভাই প্রশ্নোত্তর করবো না বাড়ি যাবো? প্রশ্নোত্তর করবো। যে আপনারা একজন পড়েন, একটু পানি দিয়ে দিত। আচ্ছা, একটা বিশেষ ঘোষণা, আমার লেখা বেশ কিছু বই আছে। এর আগে আমার লেখা বই কারা কারা পেয়েছেন একটু হাত তোলেন তো। পেয়েছেন অনেকেই। তো একটা বই আছে তাকলিদ বিভ্রান্তি নিরাসন, মানে মাযহাব মানা যাবে কি যাবে না। যারা মাযহাব মানা পক্ষে দলিল দেয়, বিপক্ষে দলিল, তুলনামূলক বিতর্কমূলক বই, মানে আমি যে আলোচনা বা ডিবেট গুলো আমার হয় ওই ডিবেট কোয়ালিটির, পক্ষে বিপক্ষের। এবং যারা বলে যে হানাফি মাসলাকের বা মাযহাবের কোনো ফতোয়া নাকি হাদিস বিরোধী নয়, নেই। আমি আমার বই শেষে কমপক্ষে 20খানা মাসলা দেখিয়েছি যেটা সরাসরি হানাফিদের ফতোয়া নবীর হাদিস বিরোধী, একদম বুখারী মুসলিম 20খানা পয়েন্ট নিয়ে এসেছি।
দুই পাশে দিয়ে। আরেকটা বই আছে আহলে হাদিস হানাফি মাযহাব ইখতিলাফ নিরাসান, মূলত নামাজ শিক্ষার উপরে ওটা। আরেকটা বই আছে মৃত ব্যক্তিদের জন্য জীবিতদের করণীয় এবং বর্জনীয়, বাপ মা মারা গেলে ছেলে মেয়েরা কি কি করতে পারে আর কি কি করা যাবে না। আর একটা বই আছে মহিলাদের মসজিদ গমন, মেয়েরা মসজিদে গিয়ে নামাজ পড়তে পারবে কি পারবে না। আর একটা বই আছে ফিতরা, টাকা না খাদ্য, মানে ফিতরা কি দিয়ে দিবেন এই মাসালার উপরে। একটা আছে সালাতে হাত বাঁধার বিধান, আর একটা আছে রাফুল দিন কি মানসুক। প্রায় 10খানা মতো বই আছে, প্রকাশনী লোক এসেছে, প্রায় 10খানা বইয়ের দাম সম্ভবত প্রিন্ট রেট 2210 টাকা মতো। আজকে ওরা 1300 টাকাতে দিয়ে দিচ্ছে পুরো সেট, একদম নতুন। 75 গ্রাম কাগজের, বসুন্ধরা কাগজের উপর আছে, হাই কোয়ালিটি। আপনারা একদম প্রকাশনী থেকে নিয়ে নিতে পারেন। আর খোলা খোলা যদি নিতে চান, একটা দুটো বই খোলা খোলা তারা দিচ্ছে, তবে এখন না, আলোচনা শেষে নিয়ে যাবেন, এখন নেবেন না। জি, প্রশ্ন পড়েন। আসসালামু আলাইকুম। এখন প্রশ্ন তো পর্ব শুরু হচ্ছে। মহতারামকে প্রথম প্রশ্ন করছি, স্ত্রী সালাত আদায় করে কিন্তু স্বামী সালাত আদায় করে না, অনেক অনুরোধ করার পরও সালাত আদায় করে না, এমত অবস্থায় স্ত্রীর করণীয় কি? স্ত্রী করণীয় কি না স্বামীর করণীয় কি? স্ত্রীর করণীয়। মানে স্বামী সালাত আদায় করে না? হ্যাঁ, স্ত্রী। মাশাআল্লাহ, এ তো ফেরাউনের ঘরে আসিয়া রে বাবা। অনেকে আছে বউ নামাজ পড়ে না, কিন্তু এখানে বউ স্ত্রী সে নামাজ পড়ে কিন্তু স্বামী পড়ে না। এক্ষেত্রে করণীয় কি? এটা খুব সহজ কাজ মেয়েদের জন্য। বিছানা আলাদা করে নিবে। প্রথম কাজ কি করতে হবে? বিছানা আলাদা করে নিবেন। তুমি যে নামাজ আদায় না করো, খবরদার আসবা না। কথা বুঝতে পারছেন? আর যদি তারপরেও না হয়, আপনার শ্বশুর শাশুড়িকে বলবেন যে আব্বা মা, আপনার ছেলেকে আমি 1 বছর 2 বছর ধরে বলছি, উনি কিন্তু নামাজ পড়ে না। আর আল্লাহ নবী বলে দিয়েছেন, মান তারাকা সালাতা মুতাম্মাদান ফাকাদ কাফারা, যে ব্যক্তি ইচ্ছাকৃত নামাজ পরিত্যাগ করে সে কাফের। সেই মুসলিম, হাদিস নাম্বার 253। অতএব ইসলামের সিদ্ধান্ত অনুযায়ী একজন বেনামাজি সজ্ঞানে যদি থাকে, তারপরে যদি সালাত আদায় না করে, তাহলে এই ব্যক্তি সে কুফরি করছে কন্টিনিউয়াসলি, প্রতিদিন। তো ইসলামের বিধান অনুযায়ী আমার সঙ্গে তার যায় না। আপনারা একটু সিদ্ধান্ত নেবেন আপনার ছেলের ব্যাপারে। কথা বুঝতে পারছেন? এইভাবে চলতে থাক। আর আল্লাহর কাছে প্রতিদিন আপনি স্ত্রী হিসেবে চোখের পানি ফেলেন। কি ফেলবেন? চোখের পানি ফেলেন, আল্লাহর কাছে দোয়া করতে থাকেন, দোয়া করতে থাকেন, দোয়া করতে থাকবেন। যদি আপনি দোয়াও করেন, আপনার স্বামীকে আপনি পরামর্শও দেন, আর সে যদি নামাজকে স্বীকার করে না আর বলে যে দেখো আসলে নামাজ পড়া উচিত কিন্তু নামাজ পড়তে পারছি না, অজুহাত পেশ করে। কথা বুঝতে পারছেন কি বললাম? ও স্বীকার করছে না নামাজ পড়া উচিত, তবে অজুহাত পেশ করছে, হ্যাঁ পড়বো, কাল পড়বো, আবার মাঝে মাঝে জুমাতে পড়তে যায় বা মাগরিব মাঝে মাঝে পড়ে। এই কোয়ালিটির যদি ব্যক্তি হয় আর নামাজকে যদি স্বীকার করে নাই হুকুমকে, আর নিজে যে গুনাহ করছে স্বীকার করে নাই, তাহলে মোটামুটি সংসারটাকে রাখা যায়। আর যদি বলে দেখ তুমি কি বলো, নামাজ পড়বো, নামাজ পড়ে সবসময় তুমি বকো নামাজ পড়তে হবে, এই নামাজ পড়ে কে বড় লোক হলো, আরে মৌলবীকে দেখছো নামাজ পড়ে কিন্তু ঘুষ খাই, মানে এইভাবে যদি নামাজকে তুচ্ছ তাচ্ছিল্য করে, তাহলে এই স্বামীর সঙ্গে আর ঘর করা যাবে না। কি বললাম কথা বলেন? এক সলাতের ফারজিয়াতের হুকুমকে স্বীকার করে নিয়েছে, নিয়ে এখন আদায় করে না, সে অজুহাত পেশ করছে, এই ব্যক্তি ফাসিক। তো যে সলাতকে ইনকার করে দিয়েছে, অস্বীকার করে দিয়েছে, এই ব্যক্তি কাফের হয়ে গেছে। এর সঙ্গে বিবাহ বিচ্ছিন্ন করতে হবে। শুকরিয়া, জাযাকাল্লাহু খায়রান। জি, আপনি কি হিন্দু থেকে মুসলিম হয়েছেন? আমি কি হিন্দু থেকে মুসলিম হয়েছি? এটা আমার নামে জাল হাদিস। নবীর নামে জাল হাদিস আছে না ভাইজান? অনেক জাল হাদিস আছে। ঠিক এটা আমার ব্যাপারে জাল হাদিস। কিভাবে কিভাবে কে যে হাদিসটা তৈরি করলো রে বাবা, তো আমি তখনই ভাবি নবীর নামে কেন জাল হাদিস হবে না, আমার নামেও জাল হাদিস আছে। এই কথা সঠিক নয়। প্রথম কথা হচ্ছে শেষ করি। শিক্ষাগত যোগ্যতা। জি, আমার বিশেষ সংক্ষিপ্ত ভাই তাহলে বলে দিই, দুটো প্রশ্ন একসঙ্গে। আর একটা প্রশ্ন প্রায় আসে, এই প্রশ্ন না হলে আবার প্রশ্ন তো শেষ হয় না, আপনার নামের পুরো ব্রাদার কেন? এটা আছে না, থাকবে, ওটা ফরজ। এই প্রশ্নটা ফরজ, এই প্রশ্ন না হলে উত্তর প্রশ্ন তো শেষ হয় না। জি, তো চলেন একবারেই 7 খণ্ড রামায়ণ পড়ে শুনিয়ে দিই। প্রথম কথা হচ্ছে, আসলে আমার বাবা তিনি হিন্দু ছিলেন। বাবা বিয়ের আগেই তিনি মুসলিম হয়ে যান, মুসলিম মেয়েকে বিয়ে করেন, মানে আমার আম্মার সঙ্গে বিয়ে হয়, আর আমরা জন্মসূত্রে শেষ হচ্ছে মুসলিম।
তবে এখানে 2012 সাল পর্যন্ত আমরা পারিবারিকভাবে, যেহেতু আমাদের বাবার সম্পূর্ণ গোষ্ঠী যারা ছিল তারা সকলে হিন্দু, আমাদের মাসি পিসি যা আছে সবাই, মানে আমরা ফার্স্ট জেনারেশন, এই জন্য আমরা হিন্দু ধর্ম দ্বারা প্রভাবিত ছিলাম। এমনকি 2012 পর্যন্ত আমি অষ্টমী, নবমী, দশমী এই 3টে দিন ঈদ, মানে শারদীয় পুজো, দুর্গা পুজো উপলক্ষে আমি আমার পরিবারে এই জামা প্যান্ট নেওয়া, মণ্ডপ মণ্ডপ ঘুরে বেড়ানো সবগুলোই হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাফ করুক। তো এটা 2012 পর্যন্ত হয়েছে, আমাদের বাড়ির সকলের সঙ্গে হয়েছে, ফ্যামিলির সঙ্গে। আর এই কথা কোনো বানানো চানানো নয়, কেন এই দেখেন সব নোট চলছে কি চলছে না। আমার এই আলোচনাগুলোকে শুধু এখানে সীমাবদ্ধ না, আমার এলাকাতে মানুষ দেখে, ওরা আবার বেশি দেখে, কেন আমার এলাকাতে যারা আছে তারা সবগুলো বেরেলি, আর আমরা হচ্ছে ফার্স্ট আহলে হাদিস। তো এই জন্য আমরা কি বলি, আমি না যতটুকু জানি তার চেয়ে বেশি আমার সম্পর্কে তারাই জানে, যে আমি কি বলছি সব খাতা করে নোট করে নেয়। তো 2012 পর্যন্ত এমনই ছিল। আলহামদুলিল্লাহ ডক্টর নায়েকের আলোচনা দ্বারা প্রভাবিত হয়ে, তার আলোচনা শুনে কোরআন হাদিস স্টাডি করা, তারপরে গীতা, বেদ, বাইবেল, খ্রিস্টানিটি, বুদ্ধিস্ট, অ্যাথিজম এই বিষয়ে পরে পড়াশোনা করে আজকে আপনাদের সামনে আমি এখানে উপস্থিত হয়েছি আলোচনার জন্য। এটা হচ্ছে আমি সংক্ষিপ্ত জানি আপনাকে বললাম। 2 নম্বর প্রশ্ন, যে নামের পূর্বে ব্রাদার কেন? আসলে আমাদের ভারতে একটা ট্র্যাডিশন, যারা জেনারেল শিক্ষিত আলেম ডিগ্রি যারা করেনি, যারা জেনারেল থেকে দাওয়াতি কাজ করে, এদের নামের পূর্বে ব্রাদার এই লকবটা লাগানো হয়। এটা আমার নাম নয়, এটা হচ্ছে টাইটেল। কি বললাম, কথা বলেন? এটা হচ্ছে নাম নয়, এটা টাইটেল। যেন আপনাদের এলাকায় কি বলে, হুজুর, আলেম, মাওলানা, কারি, হাফেজ বলেন না ভাইজান? তো আমাদের ওইখানে ভারতে যারা জেনারেল থেকে দাওয়াতি কাজ করে এবং ডক্টর জাকির নায়েকের মতো করে ডিবেট, আলোচনা, তুলনামূলক ধর্মতত্ত্ব নিয়ে গবেষণা করে, এদের নামের পূর্বে ব্রাদার শব্দ ব্যবহার করা হয়। আমি একা না, আরো অনেকজন আছে। ইউটিউবে যাবেন, লিখবেন ব্রাদার ইমরান, দেখবেন উনি ইংলিশ ভাষাতে ডিবেট বিতর্ক করে। আরেকজন আছে ব্রাদার সিরাজুর রহমান, উনি তেলেগু ভাষায় বিতর্ক ডিবেট আলোচনা করে। আরেকজন আছে ব্রাদার শফি, আরেকজন আছে ব্রাদার অ্যাডভোকেট ফাইজ সাইদ, আরেকজন আছে ব্রাদার নাসরুল্লাহ ইবনু মঈনুদ্দিন, আরেকজন আছে ব্রাদার MK আকবর। অনেক আছে, মানে এক কথায় যারা জেনারেল শিক্ষিত তারা সকলেই ব্রাদার। তা অনেক ক্ষেত্রে দেখা যায় আমাদের কোনো শায়েখ দেখা যাচ্ছে কোনো ব্রাদার প্রসঙ্গে কোনো প্রশ্ন উত্তর দিয়েছে যে ব্রাদারদের আলোচনা শোনা যাবে না, বা ব্রাদাররা এই করেছে, বা ব্রাদার থেকে দূরে থাকবেন, ইল নেওয়া যাবে না। আর তখন বাংলার মানুষ মনে করে ব্রাদার বলতে একজন সেটা রাহুল ভাই, তো মনে করে যে আমাকে মনে করছে। ভাই ব্রাদার বলতে শুধু আমি না, মানে জেনারেল যারা আছে তারা সকলেই ব্রাদার, কথা বুঝতে পারছেন? আর যারা আলেম আছে তারা আলেম, এটা ডিফারেন্ট। মানে দাওয়াতে কাজ যারা জেনারেল তাদের সকলের নাম হচ্ছে ব্রাদার। এটা আমার ভারতের ট্র্যাডিশন, সে অনুযায়ী কথা বলা হয়। শুক্রিয়া। জি, আমি বিশ্বাস করি আল্লাহ আছে। আমি 5 ওয়াক্ত সালাত আদায় করি, কোরআন পড়ি, হাদিস মেনে চলার চেষ্টা করি, কিন্তু মাঝে মাঝে আল্লাহর প্রতি অবিশ্বাস আসে অন্তরে। আমি এই সন্দেহ থেকে বের হয়ে আসতে চাই। কিভাবে আমি দৃঢ় বিশ্বাসী